আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে বা আমার স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি জানাবেন। জি ভাইয়া, ওকে, ক্লিয়ার। ওকে, কাইন্ডলি সবাই মিউট করবেন, কেউ আনমিউট রাখবেন না, তাহলে ক্লাসে প্রবলেম হয়। ওকে, তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে আজকের পর্বটা হবে হচ্ছে প্রশ্ন এবং উত্তর। সো আমি পরবর্তীতে ডিসিশন নিলাম যে না, এখনই প্রশ্ন উত্তর পর্বটা হবে না, কারণ আরো কিছু ক্লাস বাকি আছে যেগুলা বিগত ক্লাসগুলো রিলেটেড। সো আগে ওই ক্লাসগুলো কমপ্লিট হোক, তারপর প্রশ্ন উত্তর একবারে নেওয়া হবে, যাতে আপনাদের সমস্ত বিষয়গুলোর উপর আপনারা প্রশ্ন করতে পারেন। দেখা যায় আজকে দুইটা বিষয় শিখাইছি, প্রশ্ন উত্তর নিচ্ছি, বাট আগামী ক্লাসে আরো দুইটা বিষয় শিখালে সেগুলোর উপর প্রশ্ন জাগতে পারে আপনার, এটা স্বাভাবিক। তো যাই হোক, আজকে আমরা শিখবো হচ্ছে চোখ ভার্সেস এমএসএস। ওকে, এই বিষয়টা নিয়ে আমি অনেক প্রশ্ন পেয়েছি, এবং এর মধ্যে পার্থক্য কি বা চোখ কিভাবে হয়, এমএসএস কিভাবে হয়, এটা নিয়ে আমাদের মনের মধ্যে অনেক কনফিউশন থাকে। সো ইনশাল্লাহ আজকে আপনাদের সমস্ত কনফিউশনটা দূর হয়ে যাবে, এবং আমি আশা করি আজকে ক্লাসটা আপনি ইজিলি বুঝতে পারবেন। আপনার যদি ন্যূনতম নলেজও না থাকে, আপনি আজকের ক্লাসটা বুঝতে পারবেন। কারণ হচ্ছে এই দুইটা কনসেপ্ট একদম ইজি, মানে বলা চলে একই কথা। ওকে, একটা কথার কথা বলে না যে লাউ আর কদু যেমন এক, সো ওইরকমই চোখ এবং এমএসএস দুইটা সেম জিনিসই, জাস্ট একটু তফাৎ। তো আজকের ক্লাসটা খুব বেশি লং হবে না, এই কারণেই, কারণ আজকের ক্লাসটা আমিও খুব শীঘ্রই বোঝাতে পারবো এবং আপনিও খুব শীঘ্রই বুঝে উঠতে পারবেন। সো আমরা প্রথমে দেখব চোখ কাকে বলে বা চোখ কিভাবে হয়। দেখেন, আমরা ধরে নিচ্ছি একটা মার্কেট আপ ট্রেন্ডে আছে। সো আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি হয়, মার্কেট এখানে সুইং করছে, সুইং করার পর মার্কেট উপরের দিকে একটা হাই ভলিউম প্রোফাইল তৈরি করছে। পরবর্তীতে মার্কেট এবং লিকুইডিটি নিতে আসছে বা ইনভেস্টমেন্ট নিতে আসছে। পরবর্তীতে এখানে তার ইনভেস্টমেন্ট কমপ্লিট হয়েছে। সো এখন মার্কেট গিয়ে তার বস করেছে। বস করার পর দেখেন মার্কেট কি করলো, এইখানে সুইং করলো। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি আমার সুইং, বা এটা কি আমার সুইং, বা এখন যেহেতু আপ ট্রেন্ডে আছে, এটাকে কি আমি এখানে আইটিএম ধরতে পারবো? না। এইখানে দেখেন আমার বস হয়েছে এই পজিশনে, এবং আমরা চোখ মার্ক করে রেখেছি এই পজিশনে, তাই না? সো এর মাঝখানে কিন্তু আমার দেখেন এখানে আরো দুইটা সুইং হয়েছে। এই দুইটা সুইংকে এখন আমি কোনোভাবেই ধরতে পারবো না আপ ট্রেন্ডের জন্য। কথাটা ভালোভাবে বুঝবেন এবং বোঝার চেষ্টা করবেন। দেখেন আমি আরেকবার সামারি দিচ্ছি। একটা মার্কেট এখানে সুইং করেছে, পরবর্তীতে এখানে আইডিএম করেছে, পরবর্তীতে এখানে বস কমপ্লিট হয়েছে, তার মানে আমার এখানে চোখ আমি ড্র করতে পারবো। সো এখানে আমি চোখ ড্র করেছি, তার মানে মার্কেট এখন হাজার ঘুরে আসুক, আমার এই পজিশনে টাচ করা মানে আমার এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, আমার এখানে চোখ হবে। ওকে, সো এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে আমার এখানে যদি বডি দিয়ে ক্লোজ করে, অর্থাৎ আমার চোখের নিচে যদি এখানে বডি দিয়ে ক্লোজ করে, সেক্ষেত্রে আমার চোখ হবে। যদি উইক দিয়ে ক্লোজ করে, সেক্ষেত্রে কিন্তু এখানে আমার চোখ হবে না। সেম যেমনটা আমরা শিখেছিলাম সুইং এর মধ্যে। কারণ আমরা সুইং এ কি শিখেছিলাম, একটা ক্যান্ডেল যদি এভাবে তৈরি হয়, এভাবে উইক দিয়ে তৈরি হয়, এবং আমার চোখ পজিশন যদি এই লাইনটা থাকে, তার মানে কি এখানে আমার চোখ হয়েছে? না, এটা আমার চোখ হয়নি। পরবর্তী ক্যান্ডেলটা যদি এরকম হয়, পরবর্তী ক্যান্ডেলটা যদি এরকম হয়, তার মানে কি এখন আমাদের চোখ হয়েছে? না। এখন চোখ হওয়ার জন্য কি করতে হবে, আমার এই ক্যান্ডেলের উইককে বডি দিয়ে ব্রেক দিতে হবে। পরবর্তী ক্যান্ডেলটা যদি এরকম হয়, এখানে যদি এইভাবে হয়, তার মানে কি এখানে আমার চোখ হয়েছে? না, এখানে আমার চোখ হয়নি। দেখেন, আমার চোখ পজিশন ছিল কোনটা, এ পজিশন। সো এই পজিশন যদি আপনি মার্ক করেন সঠিকভাবে, দেখেন 3 নাম্বার ক্যান্ডেল কিন্তু এই পজিশনটাকে বডি দিয়ে ব্রেক করছে, তাই না? এই পজিশনটাকে বডি দিয়ে ব্রেক করছে, বাট আমাদের রুলস ইজ রুলস। আমরা এখানে জাস্ট উইক গুলাকে ট্রান্সফার করতে পারবো। অর্থাৎ আমাদের ফার্স্ট উইকটা চলে যাবে সেকেন্ড উইকের আমার সব থেকে লোয়েস্ট পয়েন্টে, এবং সেকেন্ড উইকটা লোয়েস্ট পয়েন্টটা যখন পরবর্তী একটা উইক হবে তখন এই লোয়েস্ট পয়েন্টে আসবে। তার মানে
এখন এইখানে আমার বডি দিয়ে ক্লোজ দিতে হবে। পরবর্তী ক্যান্ডেলটা যদি এইখানে এইভাবে বডি দিয়ে হয়, তাহলে আমরা ধরতে পারবো এইখানে আমাদের চোখ হয়েছে। ওকে, তার মানে আমাদের এখানে চোখ কমপ্লিট হয়েছে। সো চোখ এভাবে যদি আরো নিচের দিকে আসে, এভাবে আরো নিচের দিকে এসে বডি দিয়ে ক্লোজ করে, তার মানে আমার এই পজিশনে এসে চোখ হয়েছে। এই বিষয়টা সবাই মনে রাখবেন। ওকে, আমরা লাইভ মার্কেটে অবশ্যই দেখবো। তার আগে আমরা ডায়াগ্রামে জাস্ট পার্থক্যটা বোঝার ট্রাই করব ইনশাল্লাহ। তো দেখেন, আমি যেই বিষয়টা বোঝাচ্ছিলাম, মার্কেট এখানে আমার চোখ করেছে, তার মানে এখানে আমার যদি বডি দিয়ে ব্রেক করে, আমার এখানে চোখ কনফার্ম হয়ে গেল। তো এতটুক বিষয় আমরা সবাই বুঝতে পারবো, কারণ বিগত ক্লাসগুলোতে আমরা সুইং শিখেছি, আমরা এখানে আইডিএম শিখেছি, দেন আমরা এখানে বস শিখেছি, পরবর্তীতে কিভাবে চোখ হয় বা লো হয় সেটাও আমরা শিখেছি। তো এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। তাহলে আমার এখানে এমএসএসটা কিভাবে হচ্ছে? আচ্ছা, এমএসএস কিন্তু অনেকভাবেই হয়। যেমন আমরা এন্ট্রি প্ল্যানিং এর ক্ষেত্রে বলে থাকি যে ভাই, আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে এন্ট্রি করছি এবং আমরা কনফার্মেশন নিচ্ছি 1 মিনিট টাইম ফ্রেমে বা 5 মিনিট টাইম ফ্রেমে, তাই না? আমরা তো এই কনফার্মেশনটা নেই। সো আমরা বলি যে 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আমরা এমএসএস এর কনফার্মেশনটা নিয়েছি। সো হ্যাঁ, সেক্ষেত্রে এক ধরনের কনফার্মেশন হচ্ছে। এবং আপনি যদি বলেন যে ভাই আমি যেমন আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে মার্কেট অ্যানালাইসিস করছি, আমি 1 ঘন্টার টাইম ফ্রেমে কনফার্মেশনটা চাচ্ছি, তো সেক্ষেত্রে আপনি 1 ঘন্টার টাইম ফ্রেমেও এমএসএস পাবেন। আবার আপনি যদি চান 1 মিনিট টাইম ফ্রেমে গিয়েও এমএসএস পাবেন। সো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের 1 আওয়ার টাইম ফ্রেম। ওকে, সো আমরা মার্ক করছি, এখানে মার্ক করছি এটা হচ্ছে আমাদের 1 আওয়ার টাইম ফ্রেম। লেখা আসছে না, সো জাস্ট 1 মিনিট। ওকে, সো দেখেন, এটা হচ্ছে আমাদের 1 আওয়ার টাইম ফ্রেম। 1S, হোয়াট এ প্রবলেম। ভাই ওইটাকে 60 মিনিট করে দেন মানে। ওকে, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের 1 আওয়ার একটা টাইম ফ্রেম। সো সেই ক্ষেত্রে আমাদের এমএসএসটা কিভাবে হবে? সো আমরা দেখলাম আমাদের এখানে চোখ হয়েছে। তো চোখ হওয়ার পর যখন মার্কেটটা এগেন একটা সুইং করবে, অর্থাৎ এতক্ষণ আমার মার্কেট ছিল আপ ট্রেন্ডে, তাই না? সো এখন আমার মার্কেটটা যদি ডাউন ট্রেন্ডে এইভাবে একটা সুইং তৈরি করে, তার মানে এইখানে আমার এমএসএস হয়েছে। কিভাবে এমএসএস হয়েছে? জাস্ট এই পজিশনটা দেখেন, এখানে আমাদের নতুন একটা সুইং তৈরি হয়েছে। সুইং কিভাবে হয় সেটা কিন্তু আমরা জানি। সো সুইং নিয়ে নতুন করে কিন্তু আর কিছু বলার নেই। সো জাস্ট আপনি এতটুকু বোঝেন। ওকে, দেখেন আমার মার্কেটে কি হলো। এখান থেকে এসে চোখ করলো, চোখ করার পর মার্কেটটা আপ ট্রেন্ডের দিকে মুভ করলো, মুভ করার পর এইখানে জাস্ট আমার নতুন করে একটা সুইং তৈরি করলো। সো এইখানে হচ্ছে আমার একটা এমএসএস তৈরি হলো। এটাই হচ্ছে আমাদের এমএসএস। এটা হচ্ছে আমাদের 60 মিনিট টাইম ফ্রেমের ক্ষেত্রে। ওকে, সো তাহলে আমরা 1 মিনিট টাইম ফ্রেমের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব, সেটা যদি আমি লাইভ মার্কেটে গিয়ে দেখাই, তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, বাট এইখানে জাস্ট আমি মুখে বলছি বা ড্রয়িং করে দেখাচ্ছি, জাস্ট একটু বোঝার ট্রাই করেন। সো আমার মার্কেটটা ধরেন এই পজিশনে আছে। আচ্ছা, জাস্ট আমি প্রপারলি ড্র করেই দেখাই। আমার মার্কেটটা এই টাইম ফ্রেমে আছে, অর্থাৎ 1 আওয়ার টাইম ফ্রেমে এই পজিশনে আছে। ওকে, সো এইখানে ধরেন আমার একটা এফবিজি আছে, এখানে আমার একটা অর্ডার ব্লক আছে। সো যাই হোক, আমার আইডিয়া হচ্ছে এখান থেকে মার্কেট নিচে আসবে বা ডাউনে যাবে বা একটা ডাউনের ভলিউম ক্রিয়েট করবে। যাই হোক, অল এভারেজ বলা চলে যে মার্কেট এখান থেকে ডাউনে শিফট হবে। ওকে, এখান থেকে কিন্তু আমার চোখ কনফার্ম হয়ে গেছে, বাট আমি একটা কনফার্মেশন চাচ্ছি, সেটা হচ্ছে এমএসএস এর।
তো মার্কেট এই পজিশনে আছে, আমার যদি এই পজিশনটাকে ব্রেক করে তাহলে আমরা বলতে পারবো আমাদের মার্কেট এমএসএসটা হয়েছে, অর্থাৎ মার্কেট স্ট্রাকচার শিফটটা হয়েছে। বাট আপনি কিভাবে বুঝবেন যে এখানে অ্যাকচুয়ালি এখন এমএসএস হতে পারে কি না? এটা আপনি আগেই বলতে পারবেন যদি আপনি শর্টার টাইম ফ্রেম ইউজ করেন। সো সেক্ষেত্রে আমরা যদি জাস্ট একটু বোঝার ট্রাই করি আমাদের 1 মিনিট টাইম ফ্রেমে কি হয়। ওকে, আমাদের 1 মিনিট টাইম ফ্রেমে গেলে আমরা কি দেখতে পারবো? মার্কেট 1 মিনিট টাইম ফ্রেমে যে কোনো ধরনের মাল্টিপল ক্যারেক্টার তৈরি দেখাতে পারে, বা মাল্টিপল ভাবে মার্কেট 1 মিনিটের টাইম ফ্রেমে চলে। 1 মিনিটে কোনো আমরা মার্কেট অ্যানালাইসিস বা সাইকোলজি এগুলো কিছুই কাজ করবে না, কারণ 1 মিনিটে আপনি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এগুলো ম্যাক্সিমাম টাইমই ডিফাইন করতে পারবেন না, বা এটাকে আপনি অ্যাকচুয়াল ভাবে কারেক্ট ভাবে ড্র করতে পারবেন না, কারণ 1 মিনিট টাইম ফ্রেম এটা খুবই একটা জটিল টাইম ফ্রেম। জটিল বলতে এটা হচ্ছে মাল্টিপল 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 ক্যারেক্টার দিচ্ছে, এই আপ এই ডাউন এই সাইডার্স এই, মানে মাল্টিপল ভাবে মার্কেটের মুভমেন্টটা দেখাচ্ছে। সো যাই হোক, আমাদের লাস্ট যে পজিশনটা আছে, ধরেন 1 মিনিট টাইম ফ্রেমে মার্কেট এইভাবে আপ ট্রেন্ডে গেছে, এইভাবে বলা চলে আমরা চোখের দেখায় বুঝতে পারছি যে মার্কেট আপ ট্রেন্ডে আছে। তো এখন এইখান থেকে আমাদের কাজটা কি? ওকে, এখান থেকে আমাদের কাজটা কি আমরা জাস্ট একটু বোঝার ট্রাই করব। দেখেন মার্কেট কি করেছে, মার্কেট এখানে একটা সুইং তৈরি করেছে, সুইং তৈরি করার পর মার্কেট উপরে চলে গেছে। উপরে চলে যাওয়ার পর যদি আমরা দেখি 1 মিনিট টাইম ফ্রেমে মার্কেট এই পজিশনটাকে ব্রেক করলো, অর্থাৎ আমরা যদি উপরেরটার সাথে একটু কম্পেয়ার করি, দেখেন আমাদের মার্কেট পজিশন হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমে এই পজিশন, এবং 1 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি মার্কেটটা জাস্ট এই পজিশনে আছে। ওকে, বা মার্কেটটা এই পজিশনে আছে। তো আমাদের এই যে যেই পজিশনটা আছে এটাকে আমরা ম্যাক্সিমাম টাইম আমাদের মার্কেট স্ট্রাকচার ড্রয়িং, ফুল মার্কেট স্ট্রাকচার ড্রয়িং এর ক্ষেত্রে এটাকে আমরা আইডিএম হিসেবে চিনি, যে এইখানে এসে মার্কেট টাচ করলে আমাদের আইডিএম কমপ্লিট হবে, তারপর এখানে আমরা বস মার্ক করব। বাট 1 মিনিট টাইম ফ্রেমে যখন আমরা কনফার্মেশনের জন্য যাব, এটা বিষয়টা টোটালি আলাদা হয়ে যাবে। কেমন আলাদা হবে দেখেন একটু, এইখানে যদি আসে মার্কেট, এখানে এটাকে ব্রেক করে, তার মানে এখানে আমার এমএসএস কমপ্লিট হয়েছে। এটা হচ্ছে আমাদের 1 মিনিট টাইম ফ্রেমের ক্ষেত্রে। বাট এটা কিন্তু লঙ্গার টাইম ফ্রেমে যখন আমি মার্কেট স্ট্রাকচারটা ড্রয়িং করছি তখন কিন্তু এইখানে আমার এমএসএস হচ্ছে না, তখন আইডিএম হচ্ছে। জাস্ট আমি যদি আপনাদেরকে মার্কেট একটু ড্রয়িং করে দেখাই ভালোভাবে, তাহলে আপনার জন্য হয়তো বুঝতে আর একটু ইজি হবে। দেখেন একটা ওয়ান মিনিটের টাইম ফ্রেমে মার্কেট এভাবে যাচ্ছে। সো ধরেন মার্কেটটা এই পজিশনে আছে, তো এই পজিশনে থাকা মানে কি, মার্কেট দেখেন এখানে হচ্ছে আমাদের বস কমপ্লিট করছে, এখানে হচ্ছে আমাদের আইডিএম কমপ্লিট হয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের বস পজিশন। ওকে, এটা হচ্ছে আমাদের বস পজিশন। তো বসের পর এখানে কি করলো মার্কেট, এখানে ডাউন পয়েন্টে আসলো, একটা সুইং তৈরি করলো, দেন মার্কেট উপরের দিকে গেল। তো এখন যদি এইখানে আসে তার মানে আমাদের কি হয়, এইখানে হচ্ছে আমাদের আইডিএম হয়, তাই না? বাট শর্ট টার্ম টাইম ফ্রেমে যখন আমরা কনফার্মেশনের জন্য ঢুকবো তখন আমরা এখানে এটাকে এমএসএস হিসাবে ধরবো, এমএসএস। ওকে, তখন আমাদের এটা এমএসএস হয়ে যাবে জাস্ট যখন আমরা কনফার্মেশনের জন্য যাব। তো আমরা জাস্ট এতটুকুই বলতে পারি, যদি এইখানে আমাদের এই এমএসএসটা হয় তার মানে মার্কেটটা আমার এই পজিশনে আছে। তো এখন আমি বলতে পারি যে মার্কেট এইখান থেকে অ্যাকচুয়ালি আমার ডাউন ট্রেন্ডের দিকে শিফট হতে পারে। এখন এটা আমি যে কোনো পজিশনে, অর্থাৎ আমার ফুল মার্কেট স্ট্রাকচার শিফটের যে কোনো পজিশনে আমি এই কনফার্মেশনটা নিতে পারি। যেমন আমার যে বসের এই যে হাইস্ট পয়েন্টটা আছে এখানে, সো আমার মনে হচ্ছে এইখানে একটা পিওয়াই জোন আছে, ধরেন এই পজিশনে একটা পিওয়াই জোন আছে। তো আমার মনে হচ্ছে এই পজিশনটা থেকে মার্কেট ডাউনে আসবে, এখান থেকে মার্কেট ডাউনে আসবে। তো এখন আমি কনফার্মেশনটা কিভাবে নেব? আমার 1 মিনিট টাইম ফ্রেমের এমএসএস এ যেতে হবে, অর্থাৎ 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে দেখবো যদি এইখানে এরকম একটা এমএসএস করে, অর্থাৎ আমরা যেটাকে ইন্ডিউসমেন্ট হিসেবে জানি, এখানে একটা আইডিএম করে বা এমএসএস করে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ মার্কেট এখান থেকে ডাউন হওয়ার পসিবিলিটি আছে। জাস্ট এটা একটা আমাদের কনফার্মেশন আর কিছুই না। এটাকে যে আপনি 100% সিউরিটি বলতে পারবেন তা কিন্তু না। এটাকে যদি আপনি 100% ধরেন তাহলে কিন্তু আপনার ভুল হবে।
আমরা ক্যান্ডেলিস্টিক সাইকোলজি যেরকম একটা কনফার্মেশন নেই, সেরকম ভাবে এখানে আমরা এমএসএস এর একটা কনফার্মেশন নিতে পারি। কারণ 1 মিনিট টাইম ফ্রেমে মার্কেট অলওয়েজ এখানে এমএসএস দিবে এবং অলওয়েজ আইডিএম করবে, বস করবে, যাই হোক অলওয়েজ মার্কেট আপ ট্রেন্ড, সরি, মার্কেট আপে থাকে ডাউনে হয়, ডাউনে থাকে আপে হয়, এইভাবে মার্কেট চলতেই থাকে। সো এর জন্য 1 মিনিট টাইম ফ্রেমটাকে আমরা, অথবা আপনি যদি এখানে 1 মিনিট টাইম ফ্রেমে না গিয়ে আপনি যদি এখানে 5 মিনিট টাইম ফ্রেমে যান, সেক্ষেত্রেও কিন্তু আপনি কনফার্মেশন পাবেন। বাট আপনার ডিপেন্ড করে আপনি কত মিনিট টাইম ফ্রেমে আপনি মার্কেট স্ট্রাকচার ড্রয়িং করছেন। অর্থাৎ আপনি যদি 1 ঘন্টার টাইম ফ্রেম ইউজ করেন, আপনি যদি মার্কেটে 1 ঘন্টার টাইম ফ্রেম ইউজ করেন, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আপনি 1 মিনিট বা 5 মিনিটের এমএসএস কনফার্মেশন নিতে পারেন। হ্যাঁ, আপনি এমএসএস এর কনফার্মেশন 1 মিনিট নিতে পারেন, এটা ভ্যালিড, সমস্যা নেই, হবে। বাট যদি আপনি একটু হাই অ্যাকুরেসি চান, সেক্ষেত্রে আপনি 5 মিনিটও নিতে পারেন। কারণ 5 মিনিট আমরা জানি যত হায়ার টাইম ফ্রেম তত অ্যাকুরেসি একটু বেশি হয়। ওকে, সো দেখা যায় যে আমাদের ফাস্ট, আমাদের দ্রুত আমাদের একটা কনফার্মেশন প্রয়োজন, সেক্ষেত্রে আমরা একটা 1 মিনিটে কনফার্মেশন দেখতে পারি। যদি আমাদের মনে হয় যে না, আমরা একটু অপেক্ষা করেও দেখতে পারি যে আমাদের 5 মিনিটে একটা কনফার্মেশন আমরা পাই কিনা, এমএসএস পাই কিনা। কারণ 5 মিনিট মানে প্রত্যেকটা ক্যান্ডেল আমার 5 মিনিটে তৈরি হচ্ছে, তাই না? প্রত্যেকটা ক্যান্ডেল এখানে 5 মিনিটের, তার মানে আমার এখানে যদি 10টা ক্যান্ডেল নিয়ে এমএসএস হয়, আমার 50 মিনিট ওভার হয়ে যাচ্ছে জাস্ট একটা এমএসএস কনফার্মেশনের জন্য। বাট 1 মিনিটের যদি আমি এখানে কনফার্মেশনটা নেই, সেক্ষেত্রে দেখা যায় আমি যদি 1 মিনিটের এখানে আমার 10টা ক্যান্ডেল হয়, তাহলে আমার মাত্র 10 মিনিট সময়ের মধ্যে আমি একটা এমএসএস এর কনফার্মেশন গেইন করতে পারছি। সো জাস্ট পার্থক্য এতটুকুই, এবং হায়ার টাইম ফ্রেমে অ্যাকুরেসি বেশি আছে। তো যাই হোক, আপনি 1 মিনিট টাইম ফ্রেম নির্দ্বিধায় ইউজ করতে পারেন কনফার্মেশনের জন্য। এটা আমি নিজেও করেছি, রেজাল্ট পেয়েছি। 5 মিনিট করেছি, রেজাল্ট পেয়েছি। 1 মিনিট করেছি, রেজাল্ট পেয়েছি। এর উপরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আপনি যদি 4 আওয়ার ইউজ করেন, সেক্ষেত্রে আপনি 15 মিনিট যেতে পারেন, নো প্রবলেম। আপনি যদি 1 ডে টাইম ফ্রেম ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনি আরো হায়ার লেভেলের কনফার্মেশনের জন্য যেতে পারেন। ওকে, সো এটা ডিপেন্ড করে আপনি কত মিনিট টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচারটা ড্রয়িং করছেন। যদি আপনি 15 মিনিটে করেন, সেক্ষেত্রেও আপনি 1 মিনিটের কনফার্মেশনটা নিতে পারেন। আপনি যদি 5 মিনিটে করেন, সেক্ষেত্রেও আপনি 1 মিনিটের নিতে পারেন। ওকে, সো আমি আশাবাদী আমি এতটুকু আপনাকে বোঝাতে পেরেছি। সো এইভাবে হচ্ছে আমরা এমএসএস এবং চোখের কনফার্মেশনের মাধ্যমে আমরা ট্রেডে এন্ট্রি করতে পারবো। অ্যান্ড এইখানে আমাদের জাস্ট এটা আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখলাম, এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ঠিক বিষয়টা সেম। আমরা যে কোনো পজিশনে আমাদের একটা মার্কেট, আমাদের একটা মার্কেট এইভাবে ডাউনে আসছে, ধরেন আমরা এই পয়েন্টটা থেকে একটা এন্ট্রি প্ল্যানিং করব, আমাদের আইডিএম এর নিয়ারেস্ট পয়েন্ট। এখানে আমাদের আইডিএম হয়েছে, এটা আমাদের সুইং, এখানে আমাদের আইডিএম হয়েছে। সো এই নিয়ারেস্ট পয়েন্ট থেকে আমরা একটা এন্ট্রি প্ল্যানিং করব। সো এখানে আমাদের কনফার্মেশন প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট এই কনফার্মেশনটা নিতে পারি এমএসএস এর। তো আমি আশাবাদী আপনাকে এতটুকু আমি বোঝাতে পেরেছি। আচ্ছা, তো এখানে আমি আজকে আরো একটু বিষয় দেখাতে চাই, চেঞ্জ অফ ক্যারেক্টার এবং এমএসএস এর পাশাপাশি আরো কিছু বিষয় দেখাতে চাই। আমি গ্রুপে দেখেছি যে আপনারা অ্যাকচুয়ালি মার্কেটটাকে আহ, ঠিকভাবে বুঝে উঠতে পারছেন না। অ্যাকচুয়ালি মাত্র কয়টা ক্লাস হয়েছে ভাই আমাদের? এখনই যদি সব শিখে যান তাহলে তো হয়েই যেত। এত তাড়াতাড়ি যদি হতো তাহলে তো হতোই। একটু সময় লাগবে। সো আমি আশা করবো একটু সময় দিবেন আপনি। দেখেন, আমাদের একটা 15 মিনিটের টাইম ফ্রেমে মার্কেট মাল্টিপল ক্যারেক্টার তৈরি করে। কিভাবে মাল্টিপল ক্যারেক্টার তৈরি করে সেই একটা এক্সাম্পল আমরা দেখব, জাস্ট 1 মিনিট।
ওকে, সো আমরা এখানে যদি একটা 15 মিনিটের টাইম ফ্রেম ইউজ করি এবং আমাদের মার্কেট স্ট্রাকচারটা কিরকম হয় জাস্ট আমরা একটু দেখার ট্রাই করব। একটা মার্কেট আপের দিকে যাচ্ছে, এখানে একটা সুইং করেছে, সুইং করার পর এখানে মাল্টিপল। আচ্ছা দেখেন, আমাদের এখানে বিষয়টা কি হয়েছে, একটা মার্কেট আমরা ধরে নিচ্ছি আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, এটা ধরে নিচ্ছি, আমি লিখে দিচ্ছি জাস্ট, এটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে একটা 15 মিনিটের টাইম ফ্রেম। কেমন? সো নাও মার্কেট এখানে একটা সুইং করলো, এখানে একটা সুইং হয়েছে না? এখন এই সুইংটাকে আমরা এভাবে ড্র করব, কিন্তু দেখেন এই সুইংটা হওয়ার আগে এখানে আরো দুইটা সুইং তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? বাট আমরা মার্কেটে কিন্তু এগুলা নিয়েই কনফিউশন হয়ে যাই যে এখানে আমাদের অ্যাকচুয়ালি সুইংটা কোথায়, এটা কি আমাদের সুইং হলো, এটা সুইং হলো নাকি এটা সুইং হলো? বাট না, এখানে কিন্তু আমাদের সুইং পজিশন হয়েছে একটাই। বাট মার্কেট কি সোজাসুজি চলে যাবে, সোজাসুজি ডাউনে চলে আসবে? না, মার্কেট তো এভাবে চলবে না, মার্কেট তো অল টাইম আপ ডাউনের মধ্যেই চলবে। সো সেক্ষেত্রে দেখেন এখানে আমার সুইংটাকে মার্কেট আইডিয়াম হিসাবে কমপ্লিট করলো। তো আইডিয়াম হিসাবে কমপ্লিটের পর মার্কেট কি করবে, এখন বসের এখানে যাবে, এটা হচ্ছে আমাদের বস পজিশন। তো দেখেন মার্কেট বসে যাওয়ার আগেও কিন্তু এখানে মাল্টিপল ক্যারেক্টার তৈরি করেছে, অর্থাৎ এখানেও কিন্তু মার্কেট সুইং করছে, বা দেখবেন এইখানে আইডিয়াম করছে, বা আরো অনেক ধরনের ক্যারেক্টার এখানে আপনি দেখতে পাবেন। ওকে, সো দেখেন এরপরে কি হলো, এরপর মার্কেট ফাইনালি এখানে আমাদের বসটা কমপ্লিট করলো, এখানে বস কমপ্লিট হলো। পরবর্তীতে মার্কেট এখন বসের উপরে আমাদের কি হবে, নতুন সুইং হবে। তো আমাদের চোখ পজিশন হচ্ছে এটা, সরি একটু সোজাভাবে টেনে দেখাচ্ছি, আমাদের চোখ পজিশন হচ্ছে এটা। সো দেখেন চোখ পজিশনে আমাদের মার্কেট আসলো এবং এখানে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হলো। ওকে, এখানে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, দেন এখানে কি করলো, মার্কেট আমাদের উপর দিকে চলে গেল। উপরের দিকে কি হয়, উপরের দিকে আবার আপ ট্রেন্ড শুরু হয়ে যায়, তাই না? এবং এই যে আমরা চোখ পয়েন্টের আগে এখানে দেখতে পাচ্ছি মাল্টিপল সুইং হচ্ছে, আমরা মনে করি যে এটাই হয়তো আমাদের আবার একটা ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। ভাই না, আপনি জাস্ট একটু মাথা দিয়ে ভাবেন, জাস্ট আমি নিচে একটু ছোট করে ড্র করি, দেখেন। আচ্ছা দেখেন, এখানে মার্কেটে আমার কি হয়েছে, এখানে মার্কেটে আমার আইডিয়াম হয়েছে এবং বস হয়েছে কোথায়, বস হয়েছে এই পজিশনটাতে। তো মার্কেট আমার চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় হবে, এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার, তাই না? সো এই যে আমার বসের মার্কেটটা চলে গেছে, এইখানে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারছি, এবং এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে এখানে আমরা সহজেই বুঝতে পারছি। বাট এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার এতদূর পর্যন্ত আসছে, এটা কি ডিরেক্টলি এক ক্যান্ডেলে আসবে? না, এখানে সুইং করে করে মার্কেটে আসবে। এখন এটাকে যদি আপনি একটা ট্রেন্ড বানিয়ে দেন তাহলে তো হবে না, এটা জাস্ট পুরোটা হচ্ছে আমার একটা লাইন, এটা হচ্ছে আমার একটা লাইন, এবং এটা হচ্ছে আমার একটা আপ লাইন। ওকে, সো এগুলা থেকে অবশ্যই আপনারা দূরে থাকবেন, অর্থাৎ এগুলার মধ্যে আপনি পা দিবেন না, এগুলার মধ্যে আপনি সুইং ড্র করতে যাবেন না। তো আমি আশাবাদী এতটুকু বোঝাতে পেরেছি, এবং আমি যেই বিষয়টা অ্যাকচুয়ালি এখানে বোঝাতে চাচ্ছি, এইগুলা হবে হচ্ছে আপনার 5 মিনিট টাইম ফ্রেমে এবং 15 মিনিট টাইম ফ্রেমে, এগুলো ইজিলি আপনার মার্কেটে আপনি দেখতে পারবেন। সো
এগুলো আপনি বুঝতে পারবেন যে এগুলো কেন হয়। আপনি হায়ার টাইম ফ্রেমে গেলে দেখতে পারবেন ফ্রেশ মার্কেট। এর রিজন কি? কারণ হায়ার মার্কেটের একটা ক্যান্ডেল হচ্ছে, ধরেন এটা আমার একটা 1 আওয়ারের ক্যান্ডেল। এই 1 আওয়ারের ক্যান্ডেলটা কি সহজেই হয়ে যায়? না, একটু আপে যায়, একটু ডাউনে আসে, আবার একটু আপে যায়, একটু ডাউনে আসে, আবার একটু আপে, আবার অনেক ডাউনে চলে আসে, আবার একটু আপে চলে যায়। এই যে 1 মিনিট টাইম ফ্রেমে এত আপ ডাউন হলো, সো 1 মিনিট টাইম ফ্রেমে গেলে তো এই ক্যান্ডেলগুলো আপনি দেখবেন এভাবে তৈরি হয়েছে। 5 মিনিট টাইম ফ্রেমে দেখতে পারবেন এখানে 20টা ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে 1 আওয়ারের একটা ক্যান্ডেল। আর 5 মিনিটে গেলে আপনি দেখতে পারবেন এখানে 5 মিনিটের 20টা ক্যান্ডেল তৈরি হয়েছে। তাহলে এই যে 20টা ক্যান্ডেল নিয়ে এরকম একটা মুভমেন্ট আমাদের তৈরি হয়েছে। তো যার কারণে 1 মিনিট টাইম ফ্রেমে মার্কেট ফ্রেশ থাকে। সো আপনাকে আমি বলবো, এখানে প্রত্যেককে বলবো, আপাতত কেউ 1 আওয়ার টাইম ফ্রেমের নিচে কেউ মার্কেট স্ট্রাকচার ড্রয়িং করবেন না। হ্যাঁ, অবশ্যই আপনি আরো শর্টার টাইম ফ্রেমে ড্র করবেন, বাট পরে। কারণ আপনি হচ্ছেন একজন এখন বিগিনার্স ট্রেডার্স। সো আপনার নলেজ ওই পর্যায়ে যায় নাই যে আপনার এখানে মাল্টিপল চেঞ্জ অফ ক্যারেক্টার, মাল্টিপল সুইং, মাল্টিপল বস, অর্থাৎ মার্কেটের মাল্টিপল মুভমেন্ট গুলো আপনি এখনই বুঝতে পারবেন, কারণ মার্কেট কয়েকটা ক্লাস আপনি করছেন আমার। তো এগুলো আপনি বুঝতে পারবেন, অবশ্যই আমি বোঝাবো। বাট একটা সবকিছু ধাপ আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। প্রথমে সহজ শিখতে হয়, পরে কঠিন। আগেই যদি কঠিনে যান তাহলে তো আপনি উলট পালট হয়ে যাবেন। সো আপাতত আপনি 1 আওয়ার টাইম ফ্রেমটা ইউজ করেন। অ্যান্ড এগুলা নিয়ে আমার সামনে অনেক ক্লাস থাকবে, এবং আশা করছি আপনি নিজেই আস্তে আস্তে বুঝে যাবেন কেন মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। এখন মার্কেট আপ ট্রেন্ডে থেকে ডাউনে যাবে, বাট সেখান থেকে কেন আমার মার্কেট আবার সেই আপেই যাচ্ছে। অর্থাৎ আপ ট্রেন্ড থেকে চেঞ্জ অফ ক্যারেক্টারের পর তো মার্কেট ডাউনে আসবে, বাট আবারও আপে যাচ্ছে। তো আপে যাচ্ছে ভালো কথা, আপে যা, আপে না গিয়ে আবার ডাউনে চলে আসছে। সো এখানে আপনি কিভাবে কোন পয়েন্টটাকে তাহলে আপনি চেঞ্জ অফ ক্যারেক্টার ধরবেন, জাস্ট আমি আপনাদেরকে একটু সামারি দিচ্ছি। কারণ এগুলো নিয়ে আমার পার্ট বাই পার্ট ক্লাস থাকবে ভাই, সব শিখাবো সব। আপনারা জাস্ট একটু ধৈর্য ধরেন, সব শিখাবো। আচ্ছা দেখেন, এখানে বিষয়টা একটু বোঝার ট্রাই করবেন। মার্কেট একটা আপ ট্রেন্ডে যাচ্ছে, এখানে সুইং করছে, দেন আবার সুইং করছে, আইডিয়াম করে নাই, আবার সুইং করছে, এখানে এসে ফাইনালি আইডিয়ামটা কমপ্লিট করছে, তাই না? তো এখান থেকে আমরা কি বুঝলাম? আইডিয়াম করছে, সো এখানে বস হয়েছে, এখানে চোখ হয়েছে। তো মার্কেট ফাইনালি এখানে চোখও কমপ্লিট করছে। তো চোখ কমপ্লিট করছে, এখন কি করবে মার্কেট? আপে যা, সরি, এখন মার্কেট ডাউনে আসবে। সো মার্কেট কি করলো? চোখ কমপ্লিট করছে এখানে, বাট এখানে আপে যাচ্ছে। এরকমটা হয়, তাই না? এরকমটা হয়। সো মার্কেট আপে যাবে, ভালো কথা। আবার কি করতেছে? আবার ডাউনে আসতেছে, আবার ডাউনে আসতেছে, এখানে সুইং। তো এখানে তো আপনার কোনো চেঞ্জ অফ ক্যারেক্টার নাই। তাহলে আপনি এখানে কোন পজিশনটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার ধরবেন? হ্যাঁ, এইখানে আমার মেজর ইন্ডিউসমেন্ট তৈরি হচ্ছে এবং মাইনর ইন্ডিউসমেন্ট তৈরি হচ্ছে, এবং মেজর এবং মাইনর ইন্ডিউসমেন্ট পার করার পর আমরা এখান থেকে আমাদের নতুন মার্কেট স্ট্রাকচার গঠন আমরা তৈরি করতে পারবো। তার আগে আমরা পারবো না। সো আমি মেজর এবং মাইনর ইন্ডিউসমেন্ট নেক্সট ক্লাসেই করাবো ইনশাল্লাহ। সেদিনকে আপনি এই ক্লাসের টোটাল বিষয়টা বুঝতে পারবেন। কারণ মাইনর এবং মেজর ইন্ডিউসমেন্ট, এটা বোঝাটা অনেক বেশি জরুরি। এই নামগুলা ফেক না, মাইনর মেজর এগুলা নামগুলা ফেক না। বাট এই দুইটার যে সাইকোলজি, এই সাইকোলজি প্রায় সেমই। বাট আমাদের বোঝা অনেক জরুরি, কারণ মার্কেটে আমরা অনেক সময় চেঞ্জ অফ ক্যারেক্টারই খুঁজে পাবো না। সো সেক্ষেত্রে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার কোন পজিশনটাকে ধরবো? এই যে যেমন আমি ধরলাম, এই যে এখানে যে সুইং গুলা হচ্ছে, একটারও আইডিয়াম নেই, একটারও আইডিয়াম নেই। হ্যাঁ, এখানে আইডিয়াম করছে। যদি আমি এটাকে ধরি যে মার্কেট আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে,
বাট এটাকে আমি আপট্রেন্ড কিভাবে ধরবো? দেখেন, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, তার মানে এখন এখান থেকে আমার ডাউনে আসবে, তাই না? চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এতক্ষণ তো আপেই ছিল, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, ডাউনে আসবে। বাট এখানে মার্কেট আবার উপর দিকে সুইং হচ্ছে। তো উপর দিকে সুইং হচ্ছে, এখন কি এটাকে আমি আপট্রেন্ড ধরবো? না ভাই, এটাকে আমি আপট্রেন্ড ধরতে পারবো না। তাহলে আমার কোন পজিশনটা উপরে যাওয়ার পর আবার আমি আপট্রেন্ড ধরতে পারবো? হ্যাঁ, যখন মার্কেটে এই পজিশনটার উপরে গিয়ে নতুন সুইং করবে, তখন আবার আমরা এটাকে আপট্রেন্ড হিসেবে কাউন্ট করতে পারবো। এবং ডাউন ট্রেন্ডে ভাই মার্কেটে মাল্টিপল, একটু আগেই তো বললাম, মাল্টিপল ক্যারেক্টার তৈরি করে। সো এগুলো আপনার বুঝতে একটু সময় লাগবে। জাস্ট আপনি আপাতত কি করবেন, জাস্ট আপনাকে প্রথমে তো সহজগুলো শিখতে হবে ভাই। এগুলো হচ্ছে অ্যাডভান্স টপিক। সো আমি আস্তে আস্তে যাব। আমি দেখতে পাচ্ছি যে মার্কেটে আপনারা ড্রয়িং করতেছেন, বাট এই ধরনের ইন্টারফেস গুলো আপনারা দেখছেন, অর্থাৎ মার্কেট সুইং হচ্ছে, কোনো আইডিয়াম হচ্ছে না, বস হচ্ছে না, আপনারা অ্যাকচুয়াল চেঞ্জ অফ ক্যারেক্টার পাচ্ছেন না। মার্কেট আপে যাচ্ছে, মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে, মার্কেট ডাউনে না আসে আবার আপে যাচ্ছে, আবার এখান থেকে ডাউনে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো, আমরা কখনোই তো এগুলাতে ট্রেড করব না, বাট আমি আপনাদেরকে শিখাবো, কারণ শিখার জন্য আপনাকে শিখতে হবে, জাস্ট নলেজের জন্য। আপনি এগুলো শেখা জরুরি, কারণ একজন ফরেক্স ট্রেডার প্রত্যেকটা বিষয়ে আপনার প্রপারলি জানাটা জরুরি, সেজন্য আমি শিখাবো। বাট এই ধরনের মার্কেটে আমরা কখনো এন্ট্রি করব না। এখন বলতে পারেন যে ভাই, এই ধরনের মার্কেট হবে সেটা তো আমি আগে জানি না। হ্যাঁ, আপনি দেখেন, আপনি আগে জানেন না, আপনি মার্কেটের পজিশনে এই পজিশনে আছেন, বাট এর আগ পর্যন্ত তো আপনি দেখছেন, এই পর্যন্ত তো দেখছেন যে মার্কেট এখানে কি করতেছে। মার্কেট এখানে দেখতেছেন সাইডওয়েজ ভাবে চলছে, বা মার্কেটের কোনো আগা গোড়া মাথা নাই, বা আমরা এসএমসি কনসেপ্টের সাথে কোনো প্ল্যানিং পাচ্ছি না, বা মার্কেটে আমাদের ফ্রেশ কোনো এন্ট্রি দিচ্ছে না। ভাই, মার্কেটে পেয়ারের অভাব নাই। তাহলে তো মার্কেটে মানুষ যেই পেয়ারে ঢুকতো ঢুকেই ট্রেড বসাই দিত না। প্রত্যেক দিন আমরা কি করি, যারা নাকি সাকসেসফুল ট্রেডার্স, তারা প্রত্যেক দিন মার্কেটে ঢুকে পেয়ার গুলা খালি চেঞ্জ করতে থাকি, মানে দেখে কোন পেয়ারটা একদম ফ্রেশ আছে। অর্থাৎ আমরা যারা স্মার্ট মানি ট্রেডার্স, আমাদেরকে দেখতে হবে কোন পেয়ারটা ফ্রেশ আছে, অর্থাৎ সুইং, আইডিএম, বস, চোখ ইজিলি ফ্রেশ ভাবে করছে। অর্থাৎ মার্কেট সুন্দরভাবে আপ ট্রেন্ডে, আইডিএম, বস, চোখ সুন্দরভাবে মার্কেট আপের দিকে যাচ্ছে। এই সাইডওয়েজ করতেছে, মার্কেট আপে যাচ্ছে, ডাউন আছে, সাপে যাচ্ছে, এগুলোতে তো কখনোই আমরা ট্রেড করব না। কারণ আমরা দিনের ট্রেড নিব সর্বোচ্চ 5টা। তো দেখেন, 5টা যদি ট্রেড নেই, আমাদের অনেক পেয়ার আছে। তো ধরলাম আমরা 20টা পেয়ার যদি আমরা অ্যানালাইসিস করি, 20টা পেয়ারে প্রত্যেকদিন আমরা 5টা এন্ট্রি পাবো। কম হলেও 20টা পেয়ারে, প্রত্যেকটা পেয়ারে আমরা 5টা করে এন্ট্রি পাবো। তাহলে আপনি ধরেন 20টা পেয়ার যদি আপনি মার্কেটে দিনে একদিনে ঘোরেন, আপনি 100টা এন্ট্রি পাবেন। বাট না, আমরা সর্বোচ্চ দিনে 4 থেকে 5টা এন্ট্রি নেব। এই 100টা এন্ট্রি আমরা স্কিপ করব। তাহলে ভাবেন, এই 100 থেকে 4-5টায় আসতে হলে এই 100 থেকে 4-5টা আপনাকে ফ্রেশ মার্কেট বের করতে হবে, যে কোন মার্কেটটা ইজিলি। ভাই, আমার কোনো দরকার আছে? আপনি জাস্ট একটা সোজা কথা একটা সোজা কথা ধরেন, একটা সোজা হিসাব বোঝেন। আপনি আমার কাছে 2000 টাকা পান, ওকে, আপনি আমার কাছে 2000 টাকা পান, আমি হচ্ছে এই পজিশনে আছি। ধরেন আমি এই পজিশনে বসে আছি। সো আপনি আমার কাছে কত পান? 2000 টাকা পান, 2K। তাহলে এই যে রাস্তা, এখানে হচ্ছে আপনি দাঁড়ায় আছেন। আচ্ছা, যাই হোক, জাস্ট বোঝেন, আমি তো আর ড্রয়িং মুইং পারি না, বোঝেন। সো এখানে আপনি এখন, আপনার কাছে রাস্তা আছে, এই যে একটা রাস্তা, আরেকটা রাস্তা আছে, এই যে একটা রাস্তা। এখন এই রাস্তাটা আসতে আমার কাছে থেকে 2000 টাকা নিয়ে যেতে আপনার 5 মিনিট সময় লাগবে, এবং এই রাস্তা দিয়ে আসতে আপনার সময় লাগবে এখান থেকে 30 মিনিট। ওকে, এখান থেকে 30 মিনিট। আচ্ছা, একটা বাংলা একটা ইংরেজিতে লিখে বলছি। ধরেন এখান থেকে আসতে আপনার 30 মিনিট সময় লাগবে। তো আপনি কোন রাস্তা দিয়ে আসবেন? আপনি অবশ্যই আমার কাছে আসবেন এই 5 মিনিটের রাস্তা দিয়ে।
5 মিনিটে দিয়ে তো আসবেন, কারণ এখান থেকে আপনার সোজা আপনি সহজভাবে এই টাকাটা নিয়ে আপনি চলে যেতে পারবেন। তাহলে আমি জাস্ট এই বিষয়টাই বোঝাচ্ছি যে আপনি একটা ফ্রেশ মার্কেটে জাস্ট 5 মিনিটের মধ্যে এন্ট্রি পেয়ে যাবেন। আর এই যে সাইডওয়েজ মার্কেট বা রেঞ্জি মার্কেট বলেন, বা যেই মার্কেটের কোনো রেঞ্জ নাই, অর্থাৎ কোনো ট্রেন্ড নাই, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড আমরা তো একটা বুঝি যে ট্রেন্ড আছে, বাট যেই মার্কেটগুলা দেখা যায় যে আপনি ট্রেন্ডই আইডেন্টিফাই করতে পারছেন না যে এটা অ্যাকচুয়ালি কোন ট্রেন্ডে আছেন, ওই মার্কেটগুলোতে আপনার আইডেন্টিফাই করতে সময় লাগে যাবে 30 মিনিট। তো আমার কোনো দরকার আছে? আমার পেয়ারের নাই অভাব, আমার পেয়ারের অভাব নাই, আমার দরকার কি এই পেয়ারে বসে থাকার? আমি আমার সহজ পেয়ারে মার্কেট স্ট্রাকচার ড্রয়িং করব। সো বাট এই হার্টগুলা কি আমরা তাহলে স্কিপ করব? হ্যাঁ, এগুলো আমরা এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে স্কিপ করব, বাট শেখার জন্য আমি আপনাকে শিখাবো। না হলে বলবেন যে ভাই শিখায় নাই, ভাই খালি সহজ সহজ দেখায় দিছে। আমি আপনাকে বেসিক টু অ্যাডভান্স সবকিছুই শিখাবো। বাট আমি আপনাকে কোনটা বলছি যে আমরা একদম ফ্রেশ ভাবে এন্ট্রি নেব, আমাদের এন্ট্রির মধ্যে আমরা কোনো প্যাচগোছ রাখবো না। সো এখন আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা মার্কেটে যেই পেয়ারটাতে ঢুকছেন, সেই পেয়ারটাতে আপনি আগে দেখবেন যে এই পেয়ারটা ফ্রেশ আছে কিনা, একটা আপ ট্রেন্ডের ফ্রেশ। সেখানে আপনি বস চোখ টোক যা আছে আপনি ড্র করেন। আপনার জাস্ট এই যে আইডিএম বস চোখ সুইং এই বিষয়গুলোর উপর প্র্যাকটিস হলো। আপনি তো এখন ট্রেডে এন্ট্রি করবেন না যে আপনার লাইভ মার্কেটে এসে কি রেজাল্ট আছে সেটা দেখতে হবে। আপনি প্রত্যেকটা মার্কেট ব্যাক টেস্ট করলেন। এই যে আপনি যদি মার্কেটের পিছন দিকে যান, আপনি যদি মার্কেটের পিছন দিকে যান দেখেন আমার এগুলো সব এখান থেকে ড্রয়িং করা আছে। ওকে, দেখেন এখান থেকে আমার একটা এন্ট্রিও ছিল বিটকয়েনে, বিটিসি পেয়ার না নাকি? হ্যাঁ, বিটিসি পেয়ারই। সো দেখেন এই যে এইখান থেকে আমার একটা এন্ট্রি ছিল, তো অলমোস্ট এখান থেকে আমার প্রফিট হয়েছে। কত প্রফিট হয়েছিল? এটা আরো আগের এন্ট্রি মেবি, মনেও থাকে না কারণ এক এক সময় এক এক পেয়ারে এন্ট্রি করি। সো কোন, তো কারেন্ট পজিশন এখানে, তো মেবি আরো এটা 2-3 দিন আগের এন্ট্রি। আচ্ছা, তো যাই হোক, দেখেন এখানে একটা বিষয় আপনার অবশ্যই বোঝার আছে। এই যে আমরা সুইং আইডিয়াম বস চোখ এখানে ড্র করছি, এখানে আমার এসে চোখ করেছে, তার মানে মার্কেট এইখান থেকে আমার ডাউনের দিকে যাবে, তাই না? তো আপনি যদি এই পর্যন্ত ড্র করে রাখেন মার্কেট, এ পর্যন্ত ড্র করে রাখেন, এগুলো আর কখনো কাটবেন না। এই যে সুইং আইডিয়াম বস চোখ এগুলো কাটবেন না, কারণ পরের দিন আপনি এর পরে থেকে মার্কেটটা ড্রয়িং করতে পারবেন। তাহলে এভাবে ড্রয়িং করতে থাকলে আপনি লাস্ট পজিশনগুলো মার্কেটে বের করতে পারবেন। ওকে, অ্যান্ড আপনি আরেকভাবে করতে পারেন। এভাবে আপনি ব্যাক টেস্ট করবেন, ব্যাকে যাবেন। ওকে, ফ্রিতে আপনি হয়তো 500 ক্যান্ডেলের বেশি দেখতে পারবেন না, বাট যাই হোক আপনি ক্যান্ডেল তো আনলিমিটেড পাচ্ছেন, পেয়ার তো আনলিমিটেড পাচ্ছেন। তো আপনি কি করবেন? আপনি জাস্ট এভাবে দেখতে পাচ্ছেন যে এই পজিশন থেকে একটা আপ ট্রেন্ড শুরু হয়েছে, বা ধরতে পারেন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার পর এখান থেকে একটা আপ ট্রেন্ড শুরু হয়েছে। সো আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে এই যে যে পজিশনটা থেকে শুরু হয়েছে, জাস্ট দেখেন এই যে এই পজিশনটা থেকে ধরেন, এই পজিশনটা থেকে আপনি এই পর্যন্ত একটা আপ ট্রেন্ড, তো এই টোটাল জায়গাটার মধ্যে আপনি ড্র করবেন কোথায় সুইং, কোথায় আইডিয়াম, কোথায় বস চোখ টোক। পরবর্তী যে এতটুকু আপনার ড্রয়িং করতে হবে সেরকম কোনো বাধ্যকতা নেই। আবার আপনি দেখলেন একটা ডাউন ট্রেন্ড আসছে, তো সেইখানে আবার আপনি ওই ডাউনটুকু জাস্ট আইডেন্টিফাই করলেন। আমি আপনার একদম বেসিক লেভেলে থাকার অবস্থায় বলছি, কারণ এখন কিন্তু আপনি একদম বেসিকে আছেন। আপনাকে প্রথমে আপ শিখতে হবে, আপ ট্রেন্ডে কিভাবে সুইং আইডিয়াম বস টোস চোখ এগুলা হচ্ছে। চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, হ্যাঁ, এরপরে আর আপনার এখন এন্ট্রি করার প্রয়োজন নাই। আপ শিখলেন, পরবর্তীতে কি? আপনি ডাউনটা শিখেন। ডাউনে শিখতেছেন, চোখ হয়েছে, হ্যাঁ, এখন আর আপনার মার্কেট ওইখানে আর স্ট্রাকচার ড্রয়িং এর প্রয়োজন নাই। হ্যাঁ, আপনি পরবর্তীতে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে আপনার মার্ক স্টার্ট হয়েছে। এখন আপনি কি করবেন? এখন আপনি দেখবেন আপনার ডাউন ট্রেন্ডে এন্ট্রির পর
এখন আপনি চোখ মার্ক করবেন, চোখের পর কিভাবে এখানে নতুন করে সুইং হচ্ছে, কিভাবে মার্কেট সাইডওয়েজ হচ্ছে, এগুলো আপনাকে শিখতে হবে। চোখের পর মার্কেট কি ক্যারেক্টার দিচ্ছে সেগুলো আপনি শিখেন। বাট আমি আপনাকে কোনটা বোঝাচ্ছি, প্রথমে আপনি জাস্ট বেসিক বিষয়গুলো শিখেন, তারপরে আরেকটু হাই লেভেলে শিখেন, তারপর আরেকটু হাই, তারপর আরেকটু হাই, এভাবে আপনাকে উপরে উঠতে হবে। ওকে, তাহলে আপনি মার্কেটকে খুব সুন্দরভাবে আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন। আপনার কাছে মার্কেটকে কোনো কঠিনই মনে হবে না। কারণ ক্লাস ওয়ান থেকে যদি আপনি ডাইরেক্ট ক্লাস ফাইভে যেতে চান, আপনার কাছে ফাইভের ক্লাস অনেক কঠিন লাগবে। যদি ক্লাস ওয়ান টু থ্রি ফোর এইভাবে শিখেন, জাস্ট আপনার ইজি হবে, আপনার কাছে মার্কেট ইজি হবে। সো এক কথাই, আপনি জাস্ট যেই মার্কেটগুলো দেখতে পাচ্ছেন যে হিজি বিজি সাইডওয়েজ মার্কেট, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এইখানে মার্কেট সাইডওয়েজ, ভাই দরকার কি এখানে এখন আপনার আইডেন্টিফাই করার? এখানে তো আমি ভুলেও এন্ট্রি নিব না। কেউ যদি আমাকে 1 লাখ টাকাও দেয় যে ভাই এখানে একটা এন্ট্রি নেই, আমি নিব না। এই পজিশনে কেউ এগুলা এন্ট্রি নেয়? এত এত পেয়ার আছে, আমার কি অভাব নাকি পেয়ারের অভাব? এত এত সুন্দর মার্কেটের দেখবেন কত ফ্রেশ মার্কেট আছে, আমি খুঁজলেই কত সুন্দর সুন্দর ফ্রেশ মার্কেট পাই। কেন এই পেঁচানো গোছানোর মধ্যে আমি আমার আমার এত কষ্টের টাকাগুলা ঢালতে চাম? আমার কোনো দরকার আছে? কোনো দরকারই নেই, কারণ এখানে ভাই আমার টাকার সাথে সম্পর্ক। টাকা, এটা কোনো গেমস না যে পয়েন্ট হারলাম হয়ে গেল। সবসময় আমরা ফ্রেশ ধরবো। সো আমি এক কথাই বলছি, হ্যাঁ আপনি সবকিছুই মার্ক করেন, আপনার যদি আপ ট্রেন্ড বোঝেন, ডাউন ট্রেন্ডও এখন মার্ক করতে পারেন। সেক্ষেত্রে আপনি দেখেন কোনটা ফ্রেশ মার্কেট আছে, কোনটা এরকম সাইডওয়েজ আছে, সেগুলো দেখেন। সেগুলো দেখে তারপর আপনি ফুল মার্কেট স্ট্রাকচার ড্রয়িং করেন। দেখা যায় এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে গেল, চোখ করলো, নিচে আসলো, এভাবে আপনি মার্কেট ড্র করেন। ওকে, সো আমি আশাবাদী আমি আপনাকে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। এবং আমরা অবশ্যই যখন মাইনর ইনভেস্টমেন্ট মেজর ইনভেস্টমেন্ট গুলো বুঝবো, তখন আমাদের এই কনফিউশন গুলো তৈরি হয়ে যাবে। ওকে, সো এখানে একটা বিষয় তখন আমি দেখাতে চেয়েছি, বাট আমি কথায় কথায় অন্যদিকে চলে গেছি। এই যে এখানে আমার চোখ হচ্ছে, এখানে আমার চোখ হয়েছে, চোখ হওয়ার পর কি হয়েছে, ডাউন ট্রেন্ডে মার্কেট শিফট হয়েছে। সো এখানে দেখেন আমার সুইং হয়েছে, এখানে আমার সুইং হয়েছে। সো দেখেন এখানে এখন আমার আপ ট্রেন্ডে যে মার্কেট শিফট হবে, এখানে তো আমার কোনো চোখ পজিশন নাই। এখানেও চোখ পজিশন নাই, কারণ চোখ হওয়ার জন্য আমার বস হতে হবে। আর বস হওয়ার আগে আইডিয়াম হতে হবে, যদিও লাস্টে আমার এখানে একটা আইডিয়াম হয়েছে, বাট আমার কিন্তু বস হয় নাই। যদি বস হতো, দেখেন এখানে উইক দিছে, তার মানে এখানে আমার বস হয় নাই। তো বস না হলে তো আর চোখ হবে না। তো আমরা এখন চোখ পয়েন্টটাকে কোনটা ধরবো? এই পজিশনকে ব্রেক করা মানে কি আমি বলতে পারবো এখন আবার আপ ট্রেন্ডে শিফট হবে? এই সুইংকে ব্রেক করা মানে কি বলতে পারবো আপ ট্রেন্ড? না ভাই, ওই যে আমি একটু আগে দেখাইলাম না, একটু আগে দেখাইছিলাম না যে একটা লাইন, একটা লাইনের মধ্যে এভাবে সুইং হবে। সব বিষয়টা ঠিক সেমই এখানে। এটা জাস্ট একটা লাইন, এটা মার্কেটে একটা লাইন, বাট আমাদের শর্টার টাইম ফ্রেম, এই কারণে এখানে আমার এভাবে সুইং হয়ে হয়ে, মার্কেটের কাজই তো ভাই আপ ডাউন আপ ডাউন। সেটা নাম সুইং দিছে বিদায় এখন আমরা সুইং বলি, পুল ব্যাক বলি, বা আমরা এটাকে হায়ার হাই বলি, লোয়ার লো বলি, নামের কোনো শেষ নাই। বাট মুভমেন্ট তো একটাই, আপ ডাউন আপ ডাউন। তো এটা তো ইজি, মার্কেট আপ ডাউন করে করেই তো যাবে। তো আমি আশাবাদী আজকে আপনাদেরকে এমএসএস এবং চোখ, এই দুইটা বিষয় একদম ক্লিয়ার করতে পেরেছি। এবং পাশাপাশি আউটসাইডের কিছু বিষয়ে আমি নলেজ দিতে পেরেছি, যেই বিষয়গুলোর ক্লাস এখন আমি নেইনি, বাট আপনাদেরকে একটা ধারণা দিয়ে রাখলাম যে আপনারা জাস্ট লাইভ মার্কেট। মার্কেটে এমএস একটু বললে ভালো হতো আর কি। জি, বলেন। লাইভ মার্কেটে এমএস দেখা দিলে একটু ভালো হতো আর ও, কি। লাইভ মার্কেটে এমএসএস। এই যে দেখেন, মার্কেট আমার এখানে চোখ করেছে, আমাদের চোখ পজিশনটা দেখেন একটু ক্লিয়ার ভাবে যদি ড্র করি,
আসলে একটা এন্ট্রি নেওয়ার জন্য অনেকগুলো কনফার্মেশনের প্রয়োজন হয়, যার কারণে অনেক জোন আঁকা হয়। এটা হচ্ছে ফিবোনাচি। আচ্ছা দেখেন, মার্কেট আমার এইখানে চোখ করেছে, বা ধরেন মার্কেট যদি আমার ম্যাক্সিমাম টাইম দেখবেন এখানে খুব কম সময় আছে যেটা উইক দিয়ে ব্রেক করে, এখানে যদি আমার চোখ করে, সো মার্কেট কি করবে? এখানে এই যে একটা সুইং করলো, এটাই হচ্ছে আমার এমএসএস, এখানেই হচ্ছে আমার এমএসএস। অর্থাৎ সুইং করে পরবর্তীতে মার্কেটে আমাদের যে সুইং লোটা আছে সেটাকে ব্রেক করে দিল। আমার মার্কেট এখানে চোখ হয়েছে, মার্কেট একটা সুইং করলো, দেন আমার পজিশনটাকে ব্রেক করলো, তার মানে এখানে আমার এমএসএস হয়ে গেছে। এবং 1 মিনিট টাইম ফ্রেমে কি করব? 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে দেখবো, দেখেন আমরা এখানে 1 মিনিট টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি, মার্কেট এখানে এইভাবে আপে যাচ্ছিল। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের লাস্ট এখানে একটা সুইং আছে। সো মার্কেট কি করলো? এখানে এসে আমাদের সুইংটা মিউট করবেন, সবাই মিউট করবেন। এখানে এসে আমাদের কি করলো? মার্কেট জাস্ট এমএসএস করে দিল। এটাই হচ্ছে আমাদের কনফার্মেশন। সো এখন আমরা এখান থেকে হায়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা এন্ট্রি প্ল্যানিংটা করতে পারি, যদি আমরা এখান থেকে এমএসএস এর কনফার্মেশনটা পেয়ে যাই। এটাই হচ্ছে এমএসএস এর কনফার্মেশন, আর কিছুই না। এগুলা ইজি ভাই, এগুলো আসলে আপনারা জানেন না বিধায় আপনাদের কাছে অনেক কঠিন মনে হয়। মনে হয় না জানি কি জিনিস, না জানি। এগুলো যখন মার্কেটে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করতে করতে যখন অনেক বেশি অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আর এগুলা মনে হবে না। জাস্ট 1 সেকেন্ডে ঢুকে এমএসএস আইডেন্টিফাই করে ফেলতে পারবেন। তার মানে এমএসএস যদি লক হয়ে যায় তাহলে ডাউন টেন হলে তাহলে ডাউন টেন কন্টিনিউ করবে আর কি, ওটাই এমএসএস। বুঝি নাই। মানে এমএসএস যদি একটা মার্কেট মনে করেন আপ ট্রেন্ডে আছে, ওইটা আপনার চোখ হওয়ার পর যে সুইংটা হবে, এরপর থেকে আমরা এমএসএস টা ইয়ে করবো আর কি। মানে এমএসএস কনফার্মেশনের জন্য আমি যে কোনো এন্ট্রি প্ল্যানিং এর ক্ষেত্রে ইউজ করতে পারি। আমি এন্ট্রি প্ল্যানিং গুলা যে করব, তখন আমার একটা এন্ট্রি জোন, এগুলো নিয়ে আমি পরবর্তীতে তো দেখাবো। আজকে জাস্ট একটু টাচ দিচ্ছি। এখন মার্কেট আমার এই জোন থেকে আমি কি করব? ডাউন এন্ট্রি করব। এখান থেকে আমি ডাউন এন্ট্রি করব। সো এখন আমি 1 মিনিট টাইম ফ্রেমে গিয়ে দেখলাম যে আমার এখানে 1 মিনিট টাইম ফ্রেমে জাস্ট আমার এখানে আমার একটা ডাউনের ই হয়েছে, কি হয়েছে? এমএসএস হয়েছে। এখানে আমার একটা ডাউনের এমএসএস হয়েছে। তার মানে আমি কি কনফার্ম পেলাম? যে এমএসএস এখান থেকে যেহেতু হয়েছে, এখান থেকে 1 মিনিট টাইম ফ্রেমে মার্কেট ডাউনে আসবে। সো এখান থেকেও আমার এন্ট্রি প্ল্যানিং হচ্ছে ডাউনের। সো এটাকেই জাস্ট আমি কনফার্মেশন হিসেবে নিতে পারলাম। জাস্ট এতটুকুই। আচ্ছা, কার কি কোশ্চেন আছে এখন বলেন। তাহলে ভাই এমএসএস শুধু একটা কনফার্মেশন? এমএসএস হচ্ছে কনফার্মেশন, এবং এমএসএস যদি আপনি যেটা হায়ার লেভেলের টাইম ফ্রেমের ক্ষেত্রে আমি দেখাইলাম যে হায়ার লেভেল টাইম ফ্রেমে ইউজ করবেন, সেইখান থেকে আপনি আরো কনফার্মেশন পেলেন যে এখন মার্কেট। আচ্ছা, এই বিষয়টা আমি মার্কেটেই দেখাই। আমার মার্কেট এখানে চোখ হয়েছে, তো এখন আমি কি কনফার্মেশন পেয়েছি? মার্কেট এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। আচ্ছা, মিউট ভাই করবেন, মিউট করুন ভাই। মিউট করবেন। এখানে সবাই মনোযোগী, আমি আশাবাদী আমার ক্লাসে সবাই মনোযোগী থাকে। তো এখানে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, মানে বডি দিয়ে ক্লোজ করছে। তার মানে এখানে আমরা কি ধরলাম? চোখ কমপ্লিট হলো, মানে বডি দিয়ে ক্লোজ করা মানে হচ্ছে মার্কেটে তার গতি চেঞ্জ করলো। এতক্ষণ আপ ট্রেন্ডে ছিল, এখন মার্কেট ডাউনে আসবে। এখান থেকে মার্কেট ডাউনে আসবে। তো এখন এখানে যদি একটা সুইং তৈরি করে,
এখানে একটা এমএসএস করলো, অর্থাৎ এই লাইভ মার্কেটটাই দেখেন, এখানে যে সুইংটা তৈরি করছে এবং এখানে যে এমএসএসটা করছে, এই যে সুইংটা করছে, পরবর্তীতে এখানে দেখেন কি হয়েছে, এটা এমএসএস কমপ্লিট হয়েছে। তো তার মানে এটাকে আমরা এখন বলতে পারি যে মার্কেট ডাউন ট্রেন্ডে এখন শিফট হবে, মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে। জাস্ট চোখ বলতে পারবো ওইটাকেই, যখন আমার চোখ পয়েন্টটাকে বডি দিয়ে ক্লোজ দেবে সেটাকে আমরা বলবো চোখ, এবং যখন সেটাকে একটা সুইং তৈরি করবে সেটাকে আমরা বলবো এমএসএস। সুইং হওয়ার পর কি আইডিএম লাগবে না আবার? যে সুইং হওয়ার পর তখন সেক্ষেত্রে আইডিএম বুঝতে হবে না আবার? সুইং হওয়ার পর আইডিএম খুঁজবো, এটা আমার মার্কেট স্ট্রাকচার ড্রয়িং, ওটা সাবজেক্ট আলাদা। বাট আমি এখানে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্থাৎ আমি শিওর হতে চাচ্ছি যে আমার মার্কেটে অ্যাকচুয়ালি এখান থেকে চেঞ্জ করবে কিনা, তার জন্য আমি এমএসএসটা দেখতে পারি যে আমার এখানে যদি এমএসএস হয় মানে আমার মার্কেট এখান থেকে শিওর ভাবে আমি বুঝতে পারছি যে এখানে আমি অ্যাকুরেসিটা বেশি পাচ্ছি, যে হ্যাঁ এখন আপ ট্রেন্ড ছিল এখন ডাউন ট্রেন্ড যাবে। এমএসএস টা কি ভাই চোখ হওয়ার পরেই হবে? হ্যাঁ, এমএসএস চোখ হওয়ার পরপরই হবে, এবং কনফার্মেশনের ক্ষেত্রে আপনি শর্টার টাইম ফ্রেমে যে কোনো লেভেলে আপনি এমএসএস দেখতে পারেন। লাস্ট যে সিচুয়েশনটা আছে 1 মিনিট টাইম ফ্রেমের যে লাস্ট সিচুয়েশনটা, ওই লাস্ট সিচুয়েশনটাকে আপনি দেখবেন যে লাস্ট সিচুয়েশনে আমার কি ঘটেছে। ভাই একটু ওয়ান ফ্রেমে ভাই আপনি গ্রুপে নিয়ে একটা থাকেন পিকচার তো। দেখবেন, যে গ্রুপে একটা পিকচার দিছে দেখবেন। আপাতত আমি যেই কনসেপ্টটা বোঝাচ্ছি এই কনসেপ্টে প্রশ্ন করবেন, এই কনসেপ্টের বাইরে প্রশ্ন করবেন পরে, আগে এটা শেষ করি। এখানে আমার প্রশ্নটা হচ্ছে নিচে যেহেতু চৌস আছে, চৌস হওয়ার পর নিচে কোনো সুইং হয় নাই, আইডিএমও হয় নাই, আবার উপরে একদম ব্রেক করছে, মানে উপরে ওটা আমি কি ধরবো যেহেতু উপরে সুইং হয় নাই? আপনার এখানে মার্কেট চোখ হয়েছে, কমপ্লিট করছে, এখানে বডি দিয়ে ব্রেক হ্যাঁ দিছে না কমপ্লিট উইক? করছে, হ্যাঁ বডি দ্বারা ব্রেক করছে, বডি দ্বারা ব্রেক করছে। আচ্ছা, তো এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, তার মানে কি এখন মার্কেট এতক্ষণ আপ ট্রেন্ডে ছিল। মার্কেট ড্রয়িং কি ঠিক আছে? এভাবে তো জুম করে এখানে বোঝা যাচ্ছে না সুইং আইডিয়াম। আচ্ছা, তো যদি আমি ধরি এইখানে এটা হচ্ছে চোখ পজিশন, যদি ধরি এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, তার মানে কি এখান থেকে মার্কেট ডাউনে আসবে। বাট মার্কেট কি করছে? মার্কেট ডাউনে আসে নাই, মার্কেট কিন্তু এখান থেকে এমএসএস হয় নাই। এমএসএস হওয়ার জন্য এই পয়েন্টটাকে ব্রেক করতে হতো। মার্কেট এখান থেকে হ্যাঁ এভাবে ব্রেক যদি করতো তাহলে ধরে নিতাম এখানে আমার এমএসএস হয়েছে, তার মানে এখন মার্কেট আমি ডাউন ট্রেন্ডে যাবে। ওকে, প্রত্যেকটা চেঞ্জ অফ ক্যারেক্টারের পর এমএসএস হবেই, মাস্ট এমএসএস হবেই। ভ্যালিড চোখের পর, অর্থাৎ যখন মার্কেট এমএসএস এর পর মার্কেট তার ডাউন ট্রেন্ডে শিফট হতে পারে, এমএসএস ছাড়া কখনোই সে ডাউন ট্রেন্ডে শিফট হতে পারবে না। তো এখন মার্কেট যেহেতু উপরে ব্রেক করছে আবার, তাহলে উপরে ওই লাইনটা আমি কি ধরবো? কোন লাইনটা? উপরে যেখানে লেখা আছে দেখেন, এখানে কি এটা কি ধরবো? সুইং, ওটা সুইংও হয় নাই বা কিছু হয় না, ওটা আমি কি ধরবো, কিভাবে ইয়ে করবো এটা? এই লাইনটা, হ্যাঁ হ্যাঁ এই লাইনটা ছিল হচ্ছে কি আপনার আপ ট্রেন্ডের হাইস্ট পয়েন্ট। হ্যাঁ এখন এইখানে এসে আপনার সুইং চোখ হয়েছে, সো হ্যাঁ। এর ভিতরে যেগুলো আছে এগুলো আপনার কোনো কাজের না। এখন আমি উপরের লাইনের উপরে যেটা হায়ার ক্যান্ডেল হবে তো দেখেন এইখানে, সুইং কাউন্ট করবো? হ্যাঁ আমাকে একটু বলতে দেন। Okay. এখানেও কিন্তু এই যে সুইং পয়েন্টটা, এই পয়েন্টটাকে যদি মার্কেট এই পয়েন্টের কাছে যেতে হয় তাহলে কিন্তু মার্কেট আপ হয়ে যেতে হবে। মার্কেট কি ডাউন হয়ে হয়ে এই পজিশনে যেতে পারবে? সো ভাইয়া। আপ হয়ে যেহেতু যাচ্ছে তার মানে কি আপনি বলতে পারবেন যে এটা আপ ট্রেন্ড। হ্যাঁ, আপনি এটা না মুখে ভাইয়া। বলতে পারবেন যে এটা আপ ট্রেন্ড, এটা মুখে বলতে পারবেন। বাট আপনি যদি এটা রুলস এর কথায় বলতে চান তাহলে আপনি এতটুকু আপ ট্রেন্ড ধরতে পারবেন না। কেন ধরতে পারবেন না? কারণ হচ্ছে এটা জাস্ট আপনার ইন্টারনাল লিকুইডিটির মধ্যে পড়ে যাচ্ছে। কারণ আপনার হাইস্ট পয়েন্ট এটা ছিল, এটা আপনার আপট্রেন্ডের হাইস্ট পয়েন্ট ছিল, এর নিচে এখন পর্যন্ত মার্কেট আছে। তো এটাকে আপনি কিভাবে রুলসে আপট্রেন্ড বলতে পারবেন? বাট হ্যাঁ, এই পজিশনে যেহেতু যাচ্ছে মার্কেট আপ হয়ে হয়ে যেতে হবে, তো এইটাকে আপনি আপট্রেন্ড, এতটুকুকে আপনি আপট্রেন্ড বলতে পারেন, ঠিক আছে। বাট এর মধ্যে কোনো আমাদের এন্ট্রি থাকবে না, এর মধ্যে কোনো এন্ট্রি প্ল্যানিং থাকবে না, বা এর ভিতরে আমাদের কোনো কাজ নেই। এই পজিশনটাকে ব্রেক যখন করবে তখন আমাদের এখান থেকে আবার নতুন করে সুইং মার্ক করে
আমরা আমাদের আপ ট্রেন্ডের জন্য এন্ট্রি প্ল্যানিং করতে পারবো। তো এই বিষয়গুলো আমি নেক্সট ক্লাসে একদম ক্লিয়ার ভাবে আপনাদের যখন ইন্ডোসমেন্ট গুলো আপনাকে ক্লিয়ার করব তখন ইনশাল্লাহ ভালোভাবে সলভ করব। জাস্ট একটু অপেক্ষা করেন ভাই, একটু ধৈর্য ধরেন। ওকে ভাইয়া, ইনশাল্লাহ ভাইয়া। জি নাই নাইম ভাই। ভাই, জি বলেন। রুলস অনুযায়ী তো ওখানে চোখ করেছে, তাহলে তো মার্কেটটা ডাউনে আসার কথা ছিল, তাহলে আপে চলে গেল যে। দেখেন, একটা কথা আমি বরাবরই বলি, মার্কেট সবসময় মার্কেটের মতো করে চলে। এই যে এসএমসি কনসেপ্ট, এটা জাস্ট আপনার আমার বানানো একটা নাম। জাস্ট মার্কেট এইখানে এই যে চোখ করতেছে, এখানে আসতেছে, এই পজিশনটাকে আমরা যে ড্র করতেছি চোখ, এটা আমার মন করে একটা নাম দিছি। তো এটা যে মার্কেট হবেই তা তো না, কারণ মার্কেটে আমি এখানে এই পজিশনটাকে চোখ নাম দিছি বিধায় যে মার্কেটে এই পজিশনে আসলে ডাউনে আসবে, এটা কি হয়? এখন আরেকজন আরেকভাবে মার্কেটের নাম দিতে পারে, আরেকটা জিনিস ড্র, সে আরেকটা জিনিস বের করতে পারে, তাই বলে কি ওই পজিশনটাকে ব্রেক করা মানেই সবসময় ডাউনে চলে আসবে? না। কারণ মার্কেট এইখান থেকে, ঠিক আছে, এইখান থেকে মার্কেট চোখ করেছে, তো এখান থেকে ডাউন ট্রেন্ডে আসার কথা, বাট আসে নাই। নিশ্চয়ই মার্কেটে অ্যানাদার কোনো রিজন আছে। মার্কেট তো অলওয়েজ একভাবে চলবে না। এখন ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট কি সারা জীবন ডাউন ট্রেন্ডে থাকবে? মার্কেট তো আপ ট্রেন্ডে যেতে হবে। তো আপ ট্রেন্ডে যাওয়ার জন্য মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে। এখন আপ ট্রেন্ড কতটুক দীর্ঘায়ু হবে সেটা আপনি আমি কেউ বলতে পারবো না। এবং তার বাইরে আরো রিজন হচ্ছে, দেখেন আপনি আমি এসএমসি কনসেপ্টের উপর ট্রেড করি, আরো অনেক কনসেপ্ট আছে। তো প্রত্যেকের কনসেপ্টই তো ভ্যালুয়েবল। দেখেন এখানে আপনি খুঁজতে গেলে অর্ডার ব্লক পাবেন, তো অর্ডার ব্লক থেকে তো মার্কেট উপরে যাওয়ার কথা, সো এখান থেকে উপরে যাবে। তো কেউ কেউ অর্ডার ব্লকে এখান থেকে এন্ট্রি নিছে, এখান থেকে সে প্রফিট করছে। আবার অনেকের কি হয়, অনেকে জানে চেঞ্জ অফ ক্যারেক্টার এখান থেকে ডাউন করবে, তারপর এখানে সুইং করবে, তারপর এখান থেকে এন্ট্রি করবে। সো অনেকে এই আশায় আছে। তো অনেক সময় দেখবেন একে এই অর্ডার ব্লককে ব্রেক করে নিচে চলে আসবে, এখান থেকে আমার উপরে যাবে না। এখান থেকে এখন উপরে গেছে অর্ডার ব্লক, বাট অর্ডার ব্লক ব্রেক করে আমার মার্কেট নিচে চলে আসবে, অর্ডার ব্লককে রেসপেক্ট করবে না। তো সে অর্থে তখন আবার আমাদের আমাদের যে সাইকোলজি ব্রেক অফ, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, দেন মার্কেট ডাউনে আসবে, তখন আবার আমাদের হিসাব মিলে যাচ্ছে। তো মার্কেট তার মাল্টিপল ক্যারেক্টার নিয়ে মার্কেট চলতে থাকে। আমরা জাস্ট মার্কেটের এক কথায় একটা নদী, একটা নদী যাচ্ছে, এখানে আঁকা বাঁকা ভাবে যাচ্ছে। তো এখন আপনার আমার কাছে কি আছে? একটা নৌকা আছে। আপনার আমার কাছে কি আছে? একটা নৌকা আছে। তো এই নৌকা দিয়ে এখন এই যে নদী যাচ্ছে, এই নদীর পথে পথে আমরা যেতে পারবো, এবং নদী কোথায় কি করতেছে সেগুলো আমরা দেখতে পারবো। অর্থাৎ কোথায় গিয়ে নদী এখানে রাউন্ড করছে, এবং কোথায় গিয়ে থামছে, কোথায় গিয়ে ব্রেক করছে, এই বিষয়গুলা আপনি আমি নৌকা দিয়ে জাস্ট দেখতে পারবো। বাট এই নদীর যে রোড ম্যাপ, এটাকে কখনো আপনার আমার চেঞ্জ করা পসিবল না। নদী তার দীর্ঘায়ু ভাবে যত দূর পর্যন্ত সে এইখানে যেভাবে মন চায় সে সেভাবে ঘুরতে পারবে, এটাকে আপনি আমি কখনো চেঞ্জ করতে পারবো না। সো তার মতে মতে আমরা পিছনে যেতে হবে। জাস্ট ওই পিছনে গিয়ে আমরা জাস্ট আমাদের ঝাপ মতো আমরা জাল পাতবো, জাল পেতে আমরা সেইখান থেকে মাছ এনে খাবো। তো মার্কেটের বিষয়টা ঠিক সেম, মার্কেট মার্কেটের মতো চলতে থাকবে, আমরা আমাদের সুযোগ মতো সেইখানে জাল পাতবো, জাল পেতে আমরা সেখান থেকে মাছ ধরে খাবো। তো এই যে আপনি যে প্রশ্নটা করেছেন যে চেঞ্জ অফ ক্যারেক্টার পর নিচে আসলো না কেন, হ্যাঁ, চেঞ্জ অফ ক্যারেক্টার পর সবসময় নিচে আসবে না। তো কেন নিচে আসলো না, কিভাবে নিচে আসবে, আমরা তো অবশ্যই কনফার্মেশন নিয়ে ট্রেড করব, এজন্যই তো সবগুলার কনফার্মেশন ইউজ করি। কারণ এইখান থেকে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টারের পর আপে যাচ্ছে। তো আমি যদি এখন এখানে একটা কনফার্মেশনের জন্য, একটা না, এখানে ধরেন তিনটা কনফার্মেশনের জন্য অপেক্ষা করি, যে তিনটা কনফার্মেশন পেলে আমি এই পজিশনের পর ডাউন এন্ট্রি করব, তাহলে আমার এই তিনটা কনফার্মেশন তখন ফেল হবে। তখন ফেল হওয়া মানে হচ্ছে মার্কেট আপে চলে গেছে, আপে চলে যাবে। ফেল হওয়া মানে, তার মানে ফেল হলে আমরা এখান থেকে বেঁচে গেলাম, আমাদের কনফার্মেশনের সাথে মিউচুয়াল হলো না, আমাদের কনফার্মেশনের সাথে মিউচুয়াল হলো না। তার মানে
এখানে আমরা এন্ট্রি করি নাই, তাহলে তো আমরা এই ট্র্যাপটা থেকে বেঁচে গেছি। আশা করছি বুঝতে পারছেন। আচ্ছা নাইম ভাই, ওই যে আপনি যে বললেন যে চোখ চোখ যদি কমপ্লিট হয় তাহলে আপনার প্রথমটা উইক হলে পরবর্তী ক্যান্ডেল যদি বডি দিয়ে ব্রেক করে তাহলে ওটা চোখ মানে হবে আর কি। হুম, মানে বসের ক্ষেত্রে কি সেম ইস্যু হবে? হ্যাঁ হ্যাঁ যদি প্রথমটা উইক হয় পরবর্তীতে যদি বডি দিয়ে ভেঙে তাহলে কি হ্যাঁ ওটাও বল ধরতে পারবে? হ্যাঁ, জাস্ট আইডিএম বাদে সুইং, বস, চোখ প্রত্যেকটা বিষয় সেম। জি জি, ওকে, ঠিক আছে। ঠিক জি আছে, নাইম ভাই, জি ভাই বলেন। আপনি শুধু ডাউন টেনে আপ টেনে দেখেন না, সরি আপ টেনে মার্কেট একটা, সরি ডাউন টেনে আছে, এক্ষেত্রে যদি এমএসএস হয় চোখের পর, ওইটা তো দেখালেন না। হ্যাঁ ঠিক, আপ থেকে যে ডাউন আসলে এটা দেখালেন। হ্যাঁ এটা তো ভাই জাস্ট বোঝা দরকার, কারণ আপ ট্রেন্ডের বিপরীত হচ্ছে ডাউন ট্রেন্ড, জাস্ট পার্থক্য তো এতটুকুই। আর নাইম ভাই 1 ঘন্টার ফ্রেমের থেকে পরে আমাদেরকে একটু 1 মিনিটের ফ্রেমে নিয়ে যদি একটু দেখাতেন কনফার্মেশনটা। হ্যাঁ এগুলা তো ভাই আমি জাস্ট আজকে সামারি দিচ্ছি, বাট যখন আপনাদের সামনে আমি লাইভ এন্ট্রি করে দেখাবো তখন তো ওই কনফার্মেশন গুলা কিভাবে নিবেন না নিবেন সবই দেখাবো। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখেন, এখানে আমার আইডিএম হয়েছে, দেন এখানে আমার বস হয়েছে, এটা আইডিএম, এটা বস, এখানে আমার চোখ। তো চোখের পর কি হবে, এখানে আমার এমএসএস হবে। কিভাবে এমএসএস হবে, জাস্ট এখান থেকে একটা সুইং তৈরি করবে, এখান থেকে এভাবে একটা সুইং তৈরি করবে, জাস্ট এটাই হচ্ছে আমার এমএসএস। ভাই চোখটা যেখানে ব্রেক করছে ওইখানেই আসবে নাকি একটু উপর নিচে হতে পারে হ্যাঁ একটু উপর নিচ হতে এমএসএস এর পারে, সুইংটা? আস্তে আস্তে বুঝে যাবেন, জি, সমস্যা নেই। আরেকটা প্রশ্ন ছিল। বলেন ভাই। দেখা যাচ্ছে আপনার হাই ক্যান্ডেল, আপ টেনে বলি, হাই ক্যান্ডেলে হাই, পরে যে বডিতে ক্লোজ দেয় কিন্তু একদম সেম জায়গায় থাকে, বডিতে ক্লোজ তো উপরেও থাকে না নিচেও থাকে না, একদম সেম জায়গায়, ওটা কি মানে আমরা দুইটা বডিতে ক্যান্ডেল ক্লোজ সেম বলবো? পজিশন? না, হাই উইক একটা আর হচ্ছে বডি, উইক আর বডি সেম। একটা ক্যান্ডেলের উইক দিয়ে এভাবে করছে, আরেকটা ক্যান্ডেল বডি দিয়ে এখানে করছে, হ্যাঁ, যে উইকের হাই বডিতে করছে, এরকম। হ্যাঁ একদম সেম। যে উইকের যে হাইটা আছে না, হাই হাই পর্যন্ত বডিতে ক্লোজ দিচ্ছে, হ্যাঁ, উপরে উইক আছে। তো এক্ষেত্রে আপনি প্রশ্নটা কি? প্রশ্নটা কি এখানে এখানে কি আমরা বডিতে ব্রেক ধরবো নাকি? আচ্ছা, সুইং এর ক্ষেত্রে বা বস চোখের হ্যাঁ ক্ষেত্রে, হ্যাঁ। সেক্ষেত্রে ওই যে আমি এর আগের দিন দেখিয়েছি, আপনি যখন এখানে ধরবেন, এই যে উপরের দিকে লক্ষ্য করবেন, এখানে আপনার প্রাইসটা শো করবে। না ওইটা না ভাই, আপনার যে প্রথমে যে হাইটা আছে এটা তো প্রাইস দেখা যায়, কিন্তু বডি দিয়ে ক্লোজ করছে ওই প্রাইস তো দেখা যায় না, কিন্তু উপর যে উইক আছে সেটা দেখা যায়। ভাই সব প্রাইজে দেখা যায় আমি ভাই। বলি ভাই শোনেন, এই যে ক্যান্ডেলটার হাই আছে না, হ্যাঁ এবং এই ক্যান্ডেলটার হাই এখানে শো করবে, এই যে দেখেন এস লেখা আছে, এস, এটা হচ্ছে এই ক্যান্ডেলের এই যে হাই, এবং দেখেন এখানে লো লেখা আছে, এটা হচ্ছে এই ক্যান্ডেলের লো। তাহলে আপনি প্রত্যেকটা যেই ক্যান্ডেলে আপনি টাচ করবেন, এই যে ক্যান্ডেলে টাচ করবেন, দেখেন ওই হাইয়ের জায়গায় এই ক্যান্ডেলের সর্বোচ্চ হাই কত উঠছিল সেটা শো করবে, এবং লো কত গেছিল সেটা শো করবে। এই ক্যান্ডেলের হাই কত, লো কত শো করবে। হ্যাঁ, আমি এটা জানি, আমি যারা স্ক্রিনশট দিচ্ছি একটা, হয়তো বলতে পারতেছি না ভালো আচ্ছা মতো। নাইম ভাই দুইটা ধরেন দুইটা ইকুয়াল হইলো তখন কি হবে? দুইটা ইকুয়াল, আচ্ছা, দুইটা পয়েন্টও সেম ইকুয়াল, হ্যাঁ তখন জি আপনি জি। এটাকে বডি দিয়ে ক্লোজ বলতে পারেন, কারণ এটা রুলস, এটা মানছে, এটা যেই পজিশনে ক্লোজ প্রয়োজন সেই পজিশনে ও ক্লোজ দিচ্ছে, সো নো প্রবলেম, আপনি ধরতে পারেন। দেখেন নাইম ভাই একটা স্ক্রিনশট দিচ্ছি। হ্যাঁ এই যে বললাম যে এই যে বডি দিয়ে যতটুকু দিছে ক্লোজ, এটারও আপনি প্রাইস উপরে পেয়ে যাবেন।
বডি দিয়ে কতটুকু উপরে এবং ডাউনে আসছে সেটা প্রাইস পেয়ে যাবেন। এবং আপনার যদি জাস্ট চোখের দেখায় দেখতে চান, হ্যাঁ, এটা যদি আপনার বডি দিয়ে একদম সেম বরাবর হয় আপনি ধরতে পারেন, সমস্যা নেই, এটাকে আপনি বডি ক্লোজ ধরতে পারেন। বডিতে যতটুকু ক্লোজ দিচ্ছে ওইটা দেখুন কেমনে, এখানে তো আপনার হাই আর লো দেখা যায়, ওটা তো দেখলাম না। ভাই ক্যান্ডেলে চাপ দিয়ে ধরলে হাই লো ক্লোজ ওপেন সব দেখা যায়। এই যে দেখেন এখানে, আমার দেখেন এখানে সবগুলো শো করবে, এবং আপনার যদি শো নাইম না ভাই, আপনি করে, কি ক্যান্ডেলে দেখান? শহীদুল ভাই তো বুঝতে পারতেছেন, আপনি ক্যান্ডেলে দেখেন, আপনাদের যেটা মার্ক করছেন সেটা দেখাচ্ছেন তো, একটা ক্যান্ডেলের উপর মাউসের কার্সর নিয়ে গেলে ওখানে দেখা দেখা যাবে আর কি। দেখেন কারো যদি আমি শো তো শো না করে হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা এটা ম্যানুয়ালি অ্যাড করে নিতে পারবেন। আমি যেরকম সবসময় এগুলো অফ করে রাখি, কারণ আমার মার্কেট ফ্রেশ ভালো লাগে, অত কিছু দেখার প্রয়োজন হয় না। কোন অপশনে যেন আছে, আমি বন্ধ করে রাখছিলাম। এই যে এটা দেখেন, এখানে এই যে আপনি যদি বার চেঞ্জ লেভেল। এই যে দেখেন, এখন যদি আমি এগুলা করে দিই, দেখেন উপরে কত কিছু আসবে, উপরে দেখেন সবগুলা চলে আসবে। এটা ভাই কোনো হার্ড কিছু না, বা এটা নিয়ে এত ভাবার কিছু নাই। জি আচ্ছা ওকে। ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই, গত ক্লাস নিয়ে ভাই। জি বলেন। ভাই এখন তো মুখে বললে ভাই বুঝবেন না, একটু স্ক্রিনটা শেয়ার দিলে ভালো হতো। স্ক্যান শেয়ার বা স্ক্রিনশট শেয়ার করেন। ভাই স্ক্রিন শেয়ার কি দিব? যে যদি স্ক্রিনশট দেওয়া হয় তাহলে স্ক্রিনশট দেন, আর যদি না হয় সেক্ষেত্রে স্ক্যান শেয়ার। মানে ইয়াটা একটু বড় তো এই জন্য মানে ক্যান্ডেল গুলো বোঝা যাবে না, বাস ইয়া। ওকে, স্ক্যান শেয়ার করেন। ভাই দেখা যাইতেছে? হ্যালো হ্যাঁ, ভাই। ভাই কোশ্চেনটা হচ্ছে এই দেখেন এইখান থেকে মনে করেন আপ আমি তো ট্রেন্ডে ব্ল্যাক সুইং দেখতে পাচ্ছি দিয়ে। স্ক্রিন, আপনারা কি কেউ দেখছেন? জি ভাই, আমারও না দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি ভাইয়া। বাট আমার এখানে তো ব্ল্যাক দেখাচ্ছে। এই যে পাচ্ছি। আপনি স্ক্রিনটা স্টপ করছেন, শেয়ার স্টপ করে দেখেন ভাই, নাইম ভাই। ওকে, স্ক্যান শেয়ার তো অটোমেটিক্যালি অফ হয়ে গেছে হয়তো আমার, নাকি? স্টপ স্ক্যান। অটোমেটিক্যালি তো হয়ে যাওয়ার কথা আরেকজন করলে। হ্যাঁ, তারপরে তো ব্ল্যাকই দেখাচ্ছে। ভাই আপনি বের হয়ে আবার নতুন করে স্ক্রিন শেয়ার করেন, ওটাই বেটার হবে। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি যে স্ক্রিন শেয়ার দিয়েছে। আচ্ছা ভাই এখন কি দেখতে পান? আচ্ছা, জাস্ট ওয়েট, হ্যালো ওয়েট 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ দেখা যায়। আমার হয়তো নেটওয়ার্কে ইস্যু হয়েছে। চুপচাপ বলে দাও। না, আমার এখানে দেখা যাচ্ছে না, এবং কি আপনাদের প্রোফাইলের পিকও দেখা যাচ্ছে না। ভাই আপনি এইটুকু স্ক্রিনশট পাঠান গ্রুপে, তাহলেই তো হবে। ভাই স্ক্রিনশট যদি পাঠাইলে হইতো তাহলে তো পাঠাইতামই। এর আগে আবার গ্রুপে পাঠাইছি স্ক্রিনশট, বোঝা যাইতেছে না। আর এর মার্কেট স্ট্রাকচার তো বড়। আবার যদি এইটুকু পাঠান, পর আরেকটা পার্ট তোলেন। আপনি 3 স্টেপে পাঠান, 1 2 3 পাঠান তাহলে পাঠাইতেছি। আচ্ছা ভাই আমি তাহলে স্ক্রিন শেয়ার অফ করে দিই, গ্রুপে পিক পাঠাইলাম। ওকে,
আচ্ছা, আমার স্ক্রিন কি এখন দেখা যায়? জি দেখা যায়। দেখা যায়। ভাই পাঠাইছি, দেখছেন? জি, দেখতে পাচ্ছি, বলেন। ভাই প্রবলেমটা হইছে এই যে আপ ট্রেন্ডে মনে করেন সুইং এই যে উপরে যাইতেছে, ওকে, এখন শেষে দেখেন আইডিএম নিচ্ছে, নেওয়ার পরে আপনার ওই যে বস কিন্তু টাচ করে নাই, এরপর আবার ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। হ্যাঁ, আমি যদি এখন সুইং মার্ক করতে যাই তাহলে এরপর কোন জায়গা থেকে আবার সুইং মার্ক করা শুরু আপনি করব? এখানে আপ ট্রেন্ডে বস না হওয়া পর্যন্ত আপ ট্রেন্ডের জন্য সুইং মার্ক করতে পারবেন না। এই বস পজিশনের উপরে না যাওয়া পর্যন্ত আপনি সুইং মার্ক করতে পারবেন না। হ্যাঁ, আপনি আবার আপ ট্রেন্ডের জন্য সুইং মার্ক করতে পারবেন যখন এটা আবার ডাউন ট্রেন্ড গঠন হয়ে যাবে। যেমন এটা যদি এখন এখানে ডাউন ট্রেন্ড গঠন হয়ে যায়, তখন আবার ডাউন ট্রেন্ডের উপরে যখন আপনার এটা মার্কেট স্ট্রাকচার শিফট হবে, তখন আবার এখান থেকে আপনি সুইং করতে পারবেন। এটা নিয়ে আমার ভিডিও নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, এই টাইপেরই প্রবলেম গুলা বুঝতে পারছেন, মানে মার্কেট স্ট্রাকচার ড্র করতে যায় মানে এই সমস্যাগুলাই হইতাছে। মানে নেক্সট ক্লাসে তো এই টপিক গুলোর উপরেই কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো নিয়ে ক্লাস করাবো, প্লাস আপনাদের টোটাল এই বস চোক সুইং আইডিয়া মার্কেট স্ট্রাকচারশিপ নিয়ে টোটাল প্রশ্ন উত্তর পর্ব থাকবে। সো যার যেখানে প্রবলেম হচ্ছে, মেজর প্রবলেমগুলো আপনারা খাতায় নোট করে রাখেন। এগুলা ইনশাল্লাহ আপনাদের সেদিন শুধু প্রশ্নই করবেন, আর কিছু করবেন না, সেদিন সলভ করব সবারটা। আরেকটা বিষয় হচ্ছে, আমি যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো কিন্তু আপনারা নোট করবেন। যেই যেই ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি বলতেছি এগুলো নোট করে রাখবেন, কারণ এগুলো কিন্তু আপনার পরে মনে থাকবে না যতই ট্রাই করেন না কেন, বা আপনার একটা রোড ম্যাপ থাকবে না আপনি কি কি শিখছেন। আপনার মনে হবে আপনি সব পারেন, বাট যদি আপনি নোট না করেন আপনার সেই শিক্ষাটা আপনি বুঝতে পারবেন না যে কতটুকু আপনি অ্যাকচুয়ালি শিখছেন। সো আমার এই যে পার্ট আচ্ছা ভাই, 1-5 হ্যাঁ, এই বিষয়গুলো নোট করবেন। হ্যাঁ বলেন। আচ্ছা নাইম ভাই, ভাই যদি এখানে আরেকটা বস কথা। বস যেহেতু কমপ্লিট হয়নি, হ্যাঁ, তাহলে কি আমরা ডাউন ট্রেন্ডের জন্য সুইং দেখতে পারবো এখানে? ডাউন ট্রেন্ডের দিকে হ্যাঁ সুইং দেখতে পারবো, সেটা আমার ব্যাক সাইডে। সেটা ভাই এটা যেহেতু এখানে বস কমপ্লিট হয়নি, এটা তাহলে আমরা আমার, ডাউন যেহেতু ডাউন ট্রেন্ডে চলে গেছে। হ্যাঁ আমাকে একটু বলতে দেন। আমার ব্যাক সাইডের আমার লাস্ট পজিশন পর্যন্ত দেখতে হবে যে এইখানে আমার লাস্ট পজিশন পর্যন্ত কি কি আছে জোন। সো এই জোনগুলোর উপর ডিপেন্ড করে আমি আমার আমার ব্যাক সাইডে আমি আমার সুইং আইডেন্টিফাই শুরু করতে পারবো ডাউন ট্রেন্ডের জন্য। সো এই বিষয়গুলো তো দেখা যায় এখন আমি এখানে দেখাতে পারছি না, বা এটা নিয়ে যেহেতু আমি ক্লাস করাবো, সো আপনারা নিশ্চিন্তে থাকেন, সব বুঝতে পারবেন ভাই। আমাকে একটু তো সময় দিতে হবে, তাই না? আচ্ছা ভাই, এই জন্যই ভাই মানে স্ক্রিন শেয়ার দিতে চাইছিলাম যে আগের ইয়াটা দেখলে ক্লিয়ার হয়ে হ্যাঁ, যেত আর কি। মাত্র তো ভাই ভাই কয়টা আর ক্লাস মেইন করলেন? কথাটা মাত্র হইছে, ক্লাস হ্যাঁ, করলেন 5-6টা। সো এবার আমার একটা প্রশ্ন ছিল, আমি একটু ঝামেলার মধ্যে পড়ে যাই যে একটা ক্যান্ডেলের ভিতর যখন 5-6টা ক্যান্ডেল থাকে তখন এটা আমি একটু একটু বলতে পারি জিনিসটা সুইং এর ক্ষেত্রে আর কি। বুঝতে পারি নাই, বলেন। সুইং এর ক্ষেত্রে একটা ক্যান্ডেলের ভিতর যখন 5-6-7টা ক্যান্ডেল থাকে, একটা বড় ক্যান্ডেলের ভিতর, হুম। তখন আমি এই জিনিসটা একটু মানে আইডেন্টিফিকেশন করতে আমার একটু ঝামেলা হয় আর কি কিছু করতে। আর লাস্ট ক্যান্ডেল না, লাস্ট লো ক্যান্ডেল, এই জিনিসটা একটু ঝামেলা। হ্যাঁ, এরকম এখন অনেক টাকা ক্যান্ডেল থাকতে পারে। এখানে একটা ক্যান্ডেলের ভিতর এরকম মাল্টিপল ক্যান্ডেল তৈরি হতে পারে। আপনি কি এই বিষয়গুলোর কথা বলছেন? এরকম হয় হ্যাঁ হ্যাঁ, এইটা হ্যাঁ, একটা ক্যান্ডেলের ভিতর যখন, তখন আমরা সেক্ষেত্রে কোনটা আসলে সেক্ষেত্রে লাস্ট ক্যান্ডেল না। এখানে কি আপনি সুইং মার্ক করতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, মনে করেন না, মনে করেন ডাউন ট্রেন্ড শুরু হলো, একটা বড় ক্যান্ডেল দিল হঠাৎ করে ডাউন ট্রেন্ডে, ও 5-6টা অ্যাকচুয়ালি ক্যান্ডেলের পর এই বড় ক্যান্ডেল অতিরিক্ত দিল। যে হাই ক্যান্ডেল গুলা হয় এগুলা হচ্ছে মার্কেটে ম্যাক্সিমাম টাইম নিউজের ক্ষেত্রে হয়। সো অ্যাকচুয়ালি এগুলা নিউজের কোনো নলেজ চলে না, বা নিউজের কোনো সাইকোলজি নেই, কিছুই নেই। তারপরও আমাদের রুলস দেখা যায় লাস্ট ক্যান্ডেলের হাইকে ব্রেক করতে হবে, রুলস এর সাথে আমাদের এটা করতে হয়, না হলে এত বড় ক্যান্ডেলের এটার হাই নিয়ে আবার সুইং করা এটা জাস্ট আমাদের রুলস এর মধ্যে পড়ে। বাট এখানে তো মনে করেন লাস্ট লাস্ট ক্যান্ডেল যদি হয়, তাহলে এই বড় ক্যান্ডেলের পর এই যে লাস্ট ক্যান্ডেল 1 2 3 4 আমি 5, বলি 5 নম্বরটা লাস্ট ক্যান্ডেল হয়।
আমি বলি 5 নাম্বারটা লাস্ট ক্যান্ডেল হচ্ছে, ঠিক আছে, আপনাকে দেখতে হবে লাস্ট লো ক্যান্ডেল কোনটা। আপনার এই ক্যান্ডেলে যদি একটা উইক থাকে, এই যে বড় ক্যান্ডেলটার, এটা ধরেন একটা ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে আছে, তো সেই ক্ষেত্রে কি হলো এখানে, এই যে আমাদের আপনার ডাউন ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার নিচে তো আর কোনো ডাউন ক্যান্ডেল নেই। হ্যাঁ, তাহলে আপনার রুলস হচ্ছে সর্বশেষ ডাউন ক্যান্ডেলের হাইকে ব্রেক করতে হবে, তাহলে আপনি সুইং মার্ক করতে পারবেন। তো সেক্ষেত্রে এখন এটা 1 নাম্বার আছে, 2, 3, 4, 5, এভাবে কি আপনি লাস্ট ক্যান্ডেল ধরবেন? না, আপনি ধরবেন লাস্ট ডাউন ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলগুলোর মধ্যে লাস্ট ডাউন ক্যান্ডেল আছে এটা, তো এটার হাই ব্রেক হতে হবে এখান থেকে, পরবর্তীতে আবার এসে এটা লোকে এখানে বডি দিয়ে ব্রেক দিতে হবে, তাহলে এখানে আমরা সুইং মার্ক করতে পারবো এই পজিশনে। ভিতরে গুলা কাউন্ট করা লাগবে না না, ভিতরে এগুলা কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ভিতরের গুলা যদি কোনো একটা ক্যান্ডেল লো করে ফেলে, এই লোটার থেকে বেশি লো করে ফেলে, অর্থাৎ এক্সট্রিম পয়েন্টটা এটার এক্সট্রিম পয়েন্টের নিচে হয়, সেক্ষেত্রে এখন এটা আমাদের বাদ পড়ে যাবে, তখন আবার এটাকে আমরা ধরবো। এটার হাইকে ব্রেক করতে হবে এবং এটার লোকে ব্রেক করতে হবে, অর্থাৎ এখানে সব থেকে যে লোয়েস্ট পয়েন্টটা থাকবে ক্যান্ডেলের, সেই লোয়েস্ট পয়েন্টটাকে আমরা ধরবো সুইং এর জন্য। ডাউন ট্রেন্ডিং। হ্যাঁ হ্যাঁ, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। হ্যালো ভাই। হ্যাঁ ভাই। ভাই বলতে চাইছিলাম ভাই, আপাতত যতটুক শিখাইছেন ওটুকের মাঝখানে ভাই দেখতেছি জাস্ট ভাই আমরা মনে করেন বস আর চক এই মাথার থেকে ওই মাথা ড্র করব, আর বাকি যে প্রবলেম গুলো এগুলা সামনে দেখাবেন, ঠিক না? মানে এই যে বসের থেকে যদি মানে বস টাচ করে যদি নিচে আসে, বা এই ইন্টারনাল লিকুইডিটি যেগুলা বললেন এগুলা পরের ক্লাসে দেখাবেন, ঠিক না? আর এটুক পর্যন্ত যা শিখলাম মানে জিনিসটা হইছে ভাই, আমরা যদি মার্কেট স্ট্রাকচার ড্র করতে চাই, মনে করেন আপ ট্রেন্ডের ক্ষেত্রে বসের উপরে ড্র করব আর চকের নিচে ড্র করব, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে বসের নিচে চকের উপরে, এটুকুই তো? হ্যাঁ হ্যাঁ। আর ওই যে যে প্রবলেম গুলা ওগুলা ভাই সামনে দেখবো আর কি। দেখেন, আমরা সুইং শিখছি, আমরা আইডিএম শিখছি, আমরা বস শিখছি, আমরা চোক শিখছি, আমরা এমএসএস শিখছি, আমরা ট্রেন্ড শিখছি অলরেডি, যেগুলো শিখছি, আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজি শিখছি। তো অলমোস্ট কিন্তু আমরা মোটামুটি অনেক কিছুই শিখেছি। তো ইনশাল্লাহ সামনের দিকে আমরা আরো শিখবো। তো এই যে সুইং, আইডিয়াম, বস, চোক এগুলো শেখা হয়েছে, এখন বাকি হচ্ছে মেজর আইডিয়াম এবং মাইনর আইডিয়াম, এবং এই দুইটার সাথে আমি কম্বিনেশন করে দেব কিভাবে কোন পজিশনটার উপর আপনি নতুন করে সুইং ধরতে পারবেন, এবং কোন ডাউন পয়েন্টের উপর আপনি, কোন ডাউন ট্রেন্ডের নিচে আপনি আবার নতুন করে সুইং নিতে পারবেন উইথাউট চোক। চোক চোক উইথাউট চোক বলতে চোক একটাই হয়, আমরা যে পজিশনটাকে চোখ ধরবো ওইটাই চোখ, এর বাইরে কোনো আমাদের চোখ নেই। বাট আমরা ট্রেন্ডের স্ট্রাকচার শিফটটা চেঞ্জ করতে পারবো, অর্থাৎ আমাদের আপ ট্রেন্ড আছে, আমরা বলতে পারবো যে এইখান থেকে আমরা আবার নতুন করে ডাউন ট্রেন্ড ধরতে পারবো। সো ওইরকম বলা যায়, বাট চোখ যেটা আমরা মার্ক করি সেটাই চোখ, ওর বাইরে আর কোনো চোখ হয় না। তো ইনশাল্লাহ দেখেন, আস্তে আস্তে তো শিখতেছেন, আরো শিখতে পারবেন, জাস্ট অপেক্ষা করেন। নাইম ভাই, জি। গ্রুপে একটা ছবি দিয়েছে ভাই, এটা কোথায় ভুল আছে একটু দেখিয়ে দিবেন আমাকে? আচ্ছা, যেহেতু মার্কেট দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের আইডিয়াম হবে উপরে, বস হবে নিচে। ওকে, এখানে বস উপরে হবে না। এই যে এখানে দেখেন একটা অ্যারো দেয়া আছে, এই পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ড ছিল। আপ ট্রেন্ড যদি থাকে এখানে বস হয়েছে কি, একটু ফোনটা মিউট করেন। আপনার যদি হ্যাঁ বস হয়েছে। বস যদি হয়ে থাকে তাহলে তো এখানে চোখ হবে, চোখ তো আপনি দেন নাই, তাহলে তো আমি বুঝতে পারতাম এটা আপ ট্রেন্ডের বস। জাস্ট এটা আপনার বোঝাতে হতো না কিছু দিয়ে, জাস্ট চোখটা লিখে দিলেই হতো। আচ্ছা, তো যদি এখানে চোখ হয়ে থাকে তাহলে আমাদের চোখের পর এখানে আমাদের সুইং হবে, আমাদের লাস্ট লোয়ার হাই ব্রেক হবে এখানে, তো এখানে আমাদের সুইং হবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। হ্যাঁ এখানে সুইং কমপ্লিট করেছে, হ্যাঁ, আইডিএম এখানে সুইং আইডিএম কমপ্লিট করছে, ঠিক আছে। এখন এই নিয়ারেস্ট পয়েন্ট হচ্ছে আমাদের বস, এখানে আমাদের বস হয়েছে,
দেন এখান থেকে আমাদের হাইস্ট পয়েন্ট হচ্ছে চোখ। হ্যাঁ, এতটুক ঠিক আছে, এতটুক ঠিক আছে। পরবর্তীতে আমাদের বসের এখানে সর্বোচ্চ লো পয়েন্ট এটা, এবং এটার হাই ব্রেক হয়েছে। সো এটা লো ব্রেক হয়ে গেলে এখানে আমাদের লোটা যদি বডি দিয়ে ব্রেক হয়, পরবর্তীতে একটা ডাউন ক্যান্ডেল তৈরি করছে এখানে, এটার হাই ব্রেক হয়েছে এবং এটা লো ব্রেক হয়েছে। সব থেকে হাইস্ট পয়েন্ট সুইং এটা। হ্যাঁ ঠিক আছে, এটা আইডিএম। দেন নিচেরটা বস। এই পর্যন্ত আমার বস হয়েছে এসে, বস এখানে, এটা চোখ। ঠিক আছে, হ্যাঁ অলমোস্ট এই পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে। জি নাইম স্যার ভাই, করতে দিয়েছিলাম, এক ভাই বললো এটা ভুল হয়েছে ওই জন্য। জি বলেন, ঠিক আছে। এখানে আমার ভুল মনে হচ্ছে। কোথায় ভুল? যেখানে যে চোখ মার্ক করছে, যেখানে চোখ মার্ক করছে ওখানে সুইং হবে। আপনি একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, নিচে তো আপনার বডিতে ব্রেক করে নাই, এটা তারপর উইক দিস, হ্যাঁ ওইখানে হবে সুইং। নিচে যে পিভেস দেখেন, কিন্তু তো বডিতে ব্রেক করে নাই। আচ্ছা দেখেন, এখানে হয়েছে আমার সুইং, তাই না? এখানে তো নিচে লো তো বডিতে ব্রেক করে নাই, সুইং হয়ে কেমনে? আচ্ছা, এখন ওইটা তো আর দেখা যাবে না, এটা তো জুম করতে আমার, হবে। বডি দিয়ে ব্রেক করেছে এটা ভাই ওখানে। অ্যাকচুয়ালি আমি ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছি না, এখানে আমার একটু জুম এটা করতে হবে। এটা জুম করলে ভাই বোঝা যাচ্ছে বডি দিয়ে ব্রেক করেছে। আমার তো জাস্ট, যদি বডি দিয়ে ব্রেক থাকে তাহলে হ্যাঁ ঠিক আছে। বডি দিয়ে, হ্যাঁ বডিতে ব্রেক করে নাই। আমি এটাকে বডি দিয়ে ব্রেকই Body দিয়ে ধরছি, break করে বডি নাই। দিয়ে ব্রেক ধরছি, সেক্ষেত্রে এটা ঠিক আছে। আর যদি বডি দিয়ে ব্রেক না থাকে তাহলে এই সুইংটা কিন্তু ভ্যালিড হবে না। ওকে, না, এখানে আমি বডি দিয়ে সেটা ব্রেক বলছি, করছে ভাই। এখানে তো দেখা যাচ্ছে বডিতে ব্রেক করে নাই। ভাই ওখানে ওটা তো আইডিয়া আসলে হয় নাই। সৈদুল ভাই ঠিক বলছে, ওটা তো বডিতে ব্রেক করে নাই, ওটা উইকটা শিফটিং হয়ে গেছে, বডিতে ব্রেক করে নাই তো ওখানে। একটু জুম নিচে করে ওখানে দেখেন, body দেখলে mark বুঝতে করছে। পারবেন। আচ্ছা এই যে আপনার এই যে লোয়েস্ট পয়েন্টটা আছে না, এটাকে বডি দিয়ে ব্রেক দিতে হবে। ওকে, সো যদি আপনার ভুল হয়, আপনার ভুল থেকে শিক্ষা নিতে হবে অবশ্যই। যে আপনার ভুলটা ধরিয়ে দেবে তাকে অবশ্যই আপনি থ্যাংক ইউ জানাবেন, যদি আপনার ভুল হয়ে থাকে। না অবশ্যই ভাই, হ্যাঁ। তো আমি জানি না, এটা হয়তো বা আমার মনে হচ্ছে যে এটা ভাই বডি দিয়ে ব্রেক করে বডি নাই। দিয়ে ব্রেক না করে ভাই, নাই। বডি হ্যাঁ, বডি দিয়ে ব্রেক করে নাই, করে নাই, মনে উইক দিয়ে মনে করছে। হচ্ছে বডি দিয়ে ব্রেক করে নাই। সো যদি না করে থাকে তাহলে এখানে সুইং, আচ্ছা আমি ধরে নিচ্ছি এটা করেছে। যদি আপু করে, ধরছে সম্ভবত ভাই ওই গ্রিন ক্যান্ডেলটাকে ধরছে, বডি দ্বারা ব্রেক করছে, ওটা ধরছে সম্ভবত। হ্যাঁ শোনেন আমি বলি, আপনি যেহেতু ভেবে নিয়েছেন এটা বডি দিয়ে ব্রেক করছে, সো আপনার বডি দিয়ে ব্রেক অনুযায়ী আপনার মার্কেট স্ট্রাকচার ঠিক আছে, সমস্যা নেই। আর যদি আপনি দেখতেন, যেহেতু আপনি এখানে আপনি বুঝতে পেরেছেন যে বডি দিয়ে ব্রেক হয়েছে, বাট যদি আপনি বুঝতে পারতেন যে বডি দিয়ে ব্রেক হয় নাই, তাহলে তো আপনি নিজেই মার্কেট স্ট্রাকচারটা ঘুরায় ফেলতেন। ওকে, সো সেক্ষেত্রে আপনার মার্কেট স্ট্রাকচার সম্পূর্ণ ঘুরে যেত। ভাই এইখানে আরেকটা কোশ্চেন আছে ভাই। এই যে ভাই উনি যে বসটা করলো, এই যে হ্যাঁ এই বসের পাশের থেকে ভাই পরের আইডিএমটা একটু জান ভাই। তা এইখানে আবার আইডিএম হবে কেন ভাই? এটা নিচে আপনার সুইং মার্ক করা লাগবে না বসের নিচে, ডাউন ট্রেন্ডে? না, ডাউন ট্রেন্ডে বসের নিচে আবার আমার এই ক্যান্ডেলটা দিয়ে বস করছে, তাই না? এটা আমার লো ক্যান্ডেল ছিল, এখন এটার হ্যাঁ হাই ব্রেক হয়েছে, কিন্তু এটা লো দেখেন ব্রেক করতে গিয়ে আমার নতুন ডাউন ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে। তো এখন এটার হাই ব্রেক করতে হবে এবং এটার লো ব্রেক করতে হবে, তাহলে আমার সুইং হবে জাস্ট এতটুকুর মধ্যে। এখানে মানে বসের ভাই ডাউন আপনি ক্যান্ডেলটা যে শিখাইছিলেন যে বসের নিচে, মানে পরে যদি আমরা আবার শুরু করতে যাই, মানে মার্কেট স্ট্রাকচার ড্র করতে যাই, তখন বসের নিচের থেকে আবার শুরু করা লাগবে, কিন্তু আইডিএমটা তো বসের ভিতরে ঢুকে গেল। না না ভাই, এখানে নেক্সট ডাউন ট্রেন্ডটা কিন্তু আগের বসের ডাউন ক্যান্ডেলকে অতিক্রম করছে, মেবি দেখা যাচ্ছে না, মেবি অতিক্রম করছে। বসের লো ক্যান্ডেলটার নিচে চলে এসেছে, যেটাকে আমি আইডিয়াম ধরেছি। হ্যাঁ হ্যাঁ ওইটাই বলতেছি আমি, যদি অতিক্রম করে তাইলে ঠিক আছে, প্রসপারিক। হ্যাঁ আমি তো এখানে যতটুকু দেখতে পেরেছি যে এই ক্যান্ডেলটা বসের একটু নিচে আছে। আমি এতক্ষণ বুঝতেছিলাম কি আইডিএম সহ একবারে বসের নিচে হওয়া লাগবে, যে জাস্ট ক্যান্ডেল হইলেই যে হবে এটা বুঝি নাই। মানে তাইলে এখন থেকে মানে ক্যান্ডেলটা হইলেই হবে, আপনার আইডিএম ওই বসের নিচে না থাকলেও প্রবলেম নাই, আইডিয়া, বা সুইং। আমি আপনার প্রশ্ন বুঝি নাই কা। আইডিএম তো হবে আপনার উপরের পজিশনে, যেহেতু ডাউন ট্রেন্ড।
ভাই সাকিব ভাই বলতেছে যেই ক্যান্ডেলটা আইডিএম শুরু হবে সেই পুরো ক্যান্ডেলকে বসের নিচে থাকতে হবে, সেটা বলতেছে সবার না উপরে। না, এটা এরকম কোনো বাধ্যকতা নেই। আচ্ছা ভাই, হ্যাঁ ওইটাই বলছি। আচ্ছা ভাই, এখানে যদি বসটা ব্রেক না করতো, যদি বডি দিয়ে ব্রেক না করে যদি এখানে আপনার ক্যান্ডেল যদি না আসতো, তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেল কোনটা ধরতাম? জি, বসকে যদি ব্রেক না করতো, হ্যাঁ, এখানে এই বসের কাছাকাছি যদি আপনার লাইন চারটা নাই আসতো, একটু কি বলে ওই কমপ্লিট হওয়ার আগে যদি উপরে উঠে যেত, তাহলে আমরা নেক্সট সুইংটা কোথায় ধরবো? না, বস না হওয়া পর্যন্ত আমরা নেক্সট সুইং আইডেন্টিফাই করতে পারবো না। তবে এইখানের মধ্যে কিন্তু আমার মেজর সুইং, মাইনর সুইং এগুলা আগামী ক্লাসে দেখাবো। এখানে অ্যাড আছে, এখানে মাইনর মেজর অ্যাড হবে। সো ওই বিষয়গুলা পরবর্তী ক্লাসে আপনারা দেখতে পারবেন। কারণ আপাতত আপনি জাস্ট আমি যেভাবে ইজি মার্কেট ড্রয়িংটা দেখাইছি, তখন এখন আপাতত এই ইজি ভাবে শিখেন। মাইনর মেজরটা ঢুকলে তখন আবার দেখবেন যে এদিকেও সুইং হয়ে যাচ্ছে। ভাই আরেকটা কথা ভাই, কথা হলো ভাই, আমাদের যখন এই টপিকটা শেষ হয়ে যাবে, যে মেজর মাইনর যে আইডিয়াম, এরপরে ভাই মানে টোটাল সবকিছু কম্বিনেশন কইরা ভাই আপনি ভাই গোল্ডের 1 আওয়ার টাইম ফ্রেমে ভাই, মানে এই যেদিন প্রশ্ন উত্তর ভাই আপনি পুরাটা ভাই একবার ড্র করে আমাদের দেখাবেন ভাই, তাইলে মানে সবগুলো ক্লিয়ার হবো আমরা। আপনারা ভাই গোল্ড গোল্ড কেন করেন ভাই? গোল্ডে কি টাকা বেশি দেয়? না ভাই, মানে ম্যাক্সিমাম তো গোল্ডে ট্রেড করে, এই জন্য আর কি। আমি তো জীবনে আচ্ছা পেয়ারের নাম গোল্ড দেখি নাই। লাগবে না ভাই, মানে যে কোনো পেয়ার হ্যাঁ, আপনি ভাই 1 আওয়ারের একটু ফার্স্টের থেকে আমি যে আমাদের ড্র করে মার্কেটে ট্রেড দেখাবেন। করি আমি কখনো পেয়ারের নাম দেখি না। আমি দেখি মার্কেটের যেই পজিশন বা মার্কেটের স্ট্রাকচার কেমন আছে, বা মার্কেট কতটুকু ফ্রেশ আছে বা কতটুকু সাইডওয়েজ ট্রেন্ড, এগুলা দেখি, পেয়ারের নাম দেখি না। আচ্ছা ভাই, যে কোনো পেয়ার হইলেই হবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই এমএসএস এর ফুল মিনিং কি?